আজকাল 90% ট্রেডার প্রাইস অ্যাকশনের উপরে ট্রেড করে থাকে। নতুন ট্রেডারদের একটাই কনফিউশন যে তাদের স্ট্র্যাটেজি কাজ করে না। যখনই তারা মার্কেটে ট্রেড নেয় ম্যাক্সিমাম টাইম তাদের স্টপ লস হিট করে এবং তারা লসের শিকার হয়। এই সকল সমস্যার সমাধানের জন্য আমি আপনাদের জন্য নিয়ে আসলাম কমপ্লিট স্মার্ট মানি কনসেপ্ট কোর্স। এটা আর কিছুই না, প্রাইস অ্যাকশনের একটা অ্যাডভান্স টেকনিক যার নামই মূলত স্মার্ট মানি কনসেপ্ট। এই স্মার্ট মানি কনসেপ্টের ভিতরে আমরা যা যা শিখব তা হচ্ছে মার্কেট স্ট্রাকচার, তারপর লিকুইডিটি, অর্ডার ব্লক, মার্কেট ইনএফিশিয়েন্সি, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড, বেসিক এবং সাপ্লাই অ্যান্ড ডিমান্ড অ্যাডভান্স এবং দ্য প্রাইস সার্কেল। এবং এই প্রত্যেকটা টপিক আমরা ইনডেপথ আলোচনা করব এই কমপ্লিট কোর্সের ভিতরে। সর্বশেষে আমি যে কনসেপ্টগুলো আপনাদের শেখাবো সেই কনসেপ্টগুলো অ্যাপ্লাই করে কীভাবে মার্কেটে আপনারা এন্ট্রি নিতে পারেন এই পদ্ধতিটাও দেখব এবং আমি লাইভ এন্ট্রি নিয়ে প্র্যাকটিক্যালি দেখাই দিব। ঠিক আছে, আমি তারিকুল ইসলাম, একজন প্রফেশনাল ট্রেডার। আমি আপনাদের সাথে এই পুরো কোর্স জুড়ে থাকবো। আশা করি আপনারাও থাকবেন এবং আপনারাও থেকে প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে নেবেন। এই বিষয় সম্পর্কে আলোচনা করব, সেটা হচ্ছে মার্কেট স্ট্রাকচার। সো প্রথমে এই জিনিসটা আমাদের ক্লিয়ারভাবে বুঝতে হবে মার্কেট স্ট্রাকচারটা। তো প্রত্যেকটা কারেন্সিতে বা প্রত্যেকটা পেয়ার আমরা দেখতে পারবো বিভিন্ন ধরনের মুভমেন্ট দিয়ে থাকে মার্কেট। আমরা যদি সরাসরি মার্কেটে দেখি তাহলে দেখতে পারবেন যে মার্কেট একবার উপরের দিকে যাচ্ছে আবার নিচের দিকে মুভ করতেছে। ঠিক আছে, সো মূলত মার্কেটে তিন ধরনের স্ট্রাকচার আমরা দেখতে পারি। একটা হচ্ছে আপ ট্রেন্ড, আরেকটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আরেকটা হচ্ছে রেঞ্জিং মার্কেট বা কনসলিডেশন মার্কেট। ঠিক আছে, তো প্রথমে আমরা এখানে যেটা দেখতে পারতেছি, এখানে যদি খেয়াল করেন এটা হচ্ছে আপ ট্রেন্ডের একটা উদাহরণ। আপনি আপ ট্রেন্ডের ক্ষেত্রে কী হবে, মার্কেটটা অলওয়েজ উপরের দিকে মুভ করবে এবং উপর দিয়ে হায়ার হাই তৈরি করবে। এই যে দেখতে পারতেছেন উপরে এখানে হায়ার হাই তৈরি করছে, এই হায়ার হাইটাকে ব্রেক করে আবার পরে আরেকটা হায়ার হাই তৈরি করছে, এভাবে কন্টিনিউয়াসলি করতে থাকবে। এটা হচ্ছে আপ ট্রেন্ড। তারপরে যেটা আসে সেটা হচ্ছে বিপরীত, সেটা হচ্ছে ডাউন ট্রেন্ড। এই নিচে দেখেন এটা কিন্তু অলওয়েজ কী করবে, লোয়ার লো তৈরি করবে এবং উপরের দিকে লোয়ার হাই তৈরি করবে। তো এটা যত মার্কেটটা নিচের দিকে যাবে প্রিভিয়াস লোটাকে ব্রেক করে করে পরবর্তী লোয়ার লো তৈরি করতে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। তারপরে যেটা সেটা হচ্ছে কনসলিডেশন মার্কেট বা রেঞ্জিং মার্কেট যেটাকে বলি। এটা অলওয়েজ কী করবে, আপনার ইকো লো বা ইকো হাই তৈরি করতে থাকবে। ইকো হাই এখানে তৈরি করতে থাকেন, একটা সার্টেন এরিয়ার ভিতরে কিন্তু মার্কেটটা ঘোরাঘুরি করতেছে। তো আমরা সরাসরি মার্কেটে একটু দেখব, মার্কেটে আপনারা দেখলে বুঝতে পারবেন। এখান থেকে যদি আপনি খেয়াল করেন মার্কেটটা কী করছে, উপরের দিকে গেছে, একটা ডাউনে আসছে, এই প্রিভিয়াস এরিয়াটা এখানে কিন্তু নতুন হায়ার হাই তৈরি করছে, অর্থাৎ এটা কি হলো, এটা আপ ট্রেন্ড। সো এখান থেকে যদি আপনি খেয়াল করেন এগেইন কিন্তু মার্কেটটা একটা বিগ মুভ দিচ্ছে এবং প্রিভিয়াস যে ইটা রয়েছে, প্রিভিয়াস যে আমাদের হাইটা রয়েছে সেটাকে ব্রেক করে কিন্তু উপরে আরেকটা নতুন হাই তৈরি করছে। ঠিক আছে, এটা হচ্ছে আপ ট্রেন্ডের একটা উদাহরণ। এবং সিমিলারলি যদি আমরা ডাউন ট্রেন্ডের উদাহরণ দেখতে যাই, এখান থেকে দেখেন মার্কেটটা কী করছে, প্রিভিয়াস যে লো আছে এটাকে ব্রেক করছে, এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। সো আমরা এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব পরবর্তী লেসনগুলোতে। আগে আমরা আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড এই স্ট্রাকচারটা বুঝে নেই। ঠিক আছে, সো দেখেন এখানে কী করছে, এটা হচ্ছে একটা লো পয়েন্ট, এটা হচ্ছে নিচেটা একটা হচ্ছে লোয়ার লো। পরবর্তীতে কী করছে, মার্কেটটা বিগ মুভ দিছে, প্রিভিয়াস লোয়ার লোটাকে কিন্তু ব্রেক করে ফেলছে। এগেইন মার্কেটটা একটা আপনার পুল ব্যাক নিছে, তারপরে আবার মার্কেটটা কিন্তু ডাউনের দিকে চলে আসছে এই লোটা পয়েন্টটাকে করে। সো এটা কিন্তু একটা ডাউন ট্রেন্ড মার্কেট। সো এটা আপ ট্রেন্ড, এটা ডাউন ট্রেন্ড। সো আমরা যদি কনসলিডেশন দেখি তাহলে আপনি আরেকটু ক্লিয়ার হবেন। আমি কনসলিডেশন এরিয়া নিয়ে যাচ্ছি। এই যে দেখেন এই জায়গাটার মধ্যে আমরা দেখলে বুঝতে পারবো, এইটুকু জায়গার মধ্যে আপনারা দেখলে বুঝতে পারবেন মোটামুটি কনসলিডেশনের একটা কিন্তু রয়েছে। দেখেন একটা সার্টেন এরিয়ার মধ্যে কিন্তু মার্কেটটা মুভমেন্ট করতেছে, বারবার ইকো হাই তৈরি করতেছে। যে দেখেন ইকো হাই তৈরি করতেছে। সো আমরা যদি আরেকটু ভালো উদাহরণ দেখি তাহলে আরও বুঝতে পারবেন। অর্থাৎ এটা আপনার এই যে রেঞ্জিং মার্কেটের এখানে আমরা একটা দেখতে পারতেছি, এই যে দেখেন একটা সার্টেন এরিয়ার মধ্যে কিন্তু মার্কেটটা ঘোরাঘুরি করতেছে। এই যে প্রিভিয়াসলি ছিল কি, প্রিভিয়াসলি এই জায়গাটুকু ছিল ডাউন ট্রেন্ড, এটা কনসলিডেশন এরিয়া, এটা হচ্ছে আপ ট্রেন্ড, এই পাশেরটা হচ্ছে আপ ট্রেন্ড। ঠিক আছে, এটা হচ্ছে কনসলিডেশন এরিয়া, এই পরেরটা হচ্ছে আপ ট্রেন্ড। এখানে কনসলিডেশন এরিয়া তৈরি করছে, তারপরে আপ ট্রেন্ড। ঠিক আছে, সো এ হচ্ছে মার্কেট স্ট্রাকচার। এটা খুবই সিম্পল এবং খুবই সহজে আপনারা আশা করি বুঝতে পারছেন। আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে যেটা রয়েছে
এখান থেকে দেখতে পারতেছেন আপ ট্রেন্ডের একটা উদাহরণ আমি এখানে স্ক্রিনশট আকারে রাখছি। এটা হচ্ছে আপ ট্রেন্ডের উদাহরণ। অলওয়েজ কী করবে, প্রিভিয়াস যে ইটা রয়েছে, প্রিভিয়াস যে হাইটা রয়েছে সেটাকে ব্রেক করে 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 এটা কিন্তু উপরের দিকে উঠতে থাকবে। এটা হচ্ছে আপ ট্রেন্ড, ঠিক আছে। তো আমরা যদি পরবর্তীতে যাই, ডাউন ট্রেন্ডের একটা উদাহরণ দেখি। এই যে দেখেন মার্কেটটা কিন্তু লোয়ার লো তৈরি করবে, উপর থেকে লোয়ার হাই তৈরি করে 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 নিচের দিকে আসতে থাকবে। এবং কনসোলেশন যদি খেয়াল করেন, এই যে আমি অলরেডি মার্কেটে দেখাই দিছি, আপনারা এখানেও দেখতে পারতেছেন যে সেম সিচুয়েশন, মার্কেটটা একটা সার্টেন এরিয়ার মধ্যে কিন্তু ঘোরাঘুরি করতেছে। তো এই জায়গাটুকু, এই যে যখন ইকোলো তৈরি করতে থাকবে মার্কেট, এই জায়গাটায় ট্রেড করাটা অনেক রিস্কি। যখন আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড থাকে তখন মার্কেটে ট্রেড করে অনেকটা আপনি কমফোর্টেবলি ট্রেড করতে পারবেন। বাট এই জায়গায় ইকো হাই যখন তৈরি করতে থাকে বারবার, তখন কিন্তু প্রেডিক্ট করা অনেকটা রিস্কি হয়ে যায়, ঠিক আছে। তো আমরা এগুলো পরবর্তীতে জানবো। তো সেকেন্ড যে বিষয়টা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। তো মার্কেট কিন্তু একবার আপ ট্রেন্ডে যায় আর একবার ডাউন ট্রেন্ডে আসে। তো আমাদের এর মধ্যে কি হয়, মার্কেটগুলো কিন্তু বিভিন্ন সময় তাদের স্ট্রাকচারটাকে ব্রেক করে, বিভিন্ন হাইগুলা ব্রেক করতেছে, লোগুলা ব্রেক করতেছে। সো এই বিষয়গুলো আমরা প্রথমে জানবো। মার্কেট মূলত দুইভাবে ব্রেক করে, একটা হচ্ছে স্ট্রাকচার ব্রেক করে, আরেকটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, অর্থাৎ ক্যারেক্টার চেঞ্জ করে, ঠিক আছে। তো ক্যারেক্টার চেঞ্জ করে এটা আমরা একটু ডিপলি বোঝার চেষ্টা করি। প্রথম হচ্ছে সেটা হচ্ছে স্ট্রাকচার ব্রেক করা। এটাও দেখেন, তো প্রিভিয়াস যদি ইকো হাই থাকে, ধরেন একটা হায়ার হাই রয়েছে এখানে, এই হায়ার হাই থেকে মার্কেটে কী করছে, একটা পুল ব্যাক দিছে। আপনারা এই যে এইখানে আমার কার্সর পয়েন্টে একটু খেয়াল করবেন, এখানে দেখেন হায়ার হাই রয়েছে, মার্কেট একটা ডাউন মুভ দিছে, অর্থাৎ পুল ব্যাক করছে। এগেইন মার্কেটটা কী করছে, উপরের দিকে গেছে, ঠিক আছে। এই যে প্রিভিয়াস যে হাই পয়েন্টটা, এটাকে ব্রেক করছে। এই যে ব্রেকটা করলো, নতুন হায়ার হাই তৈরি করলো, এটা হচ্ছে একটা ব্রেক অফ স্ট্রাকচার। এটাকে আমরা শর্টকাটে বলে হচ্ছে বস। এগুলো একটু কিওয়ার্ড ফ্যামিলিয়ার হইতে হবে আমাদের যখন স্মার্ট মানি কনসেপ্ট নিয়ে আলোচনা করব। যেমন ব্রেক অফ স্ট্রাকচারকে আমরা অনেক সময় বলে ফেলবো বস, সো অথবা চেঞ্জ অফ ক্যারেক্টারকে চক বলবো। সো এগুলো আপনারা একটু কিওয়ার্ড ফ্যামিলিয়ার হয়ে উঠবেন, আশা করি প্র্যাকটিস করলে আপনাদের হয়ে যাবে, ঠিক আছে। সো দেখেন এগেইন কিন্তু এই হায়ার পয়েন্টটাকে মার্কেট নিচে আসছে, এগেইন ব্রেক করছে। সো এটা হচ্ছে একটা বস বা ব্রেক অফ স্ট্রাকচার। এবং আরেকটা স্ট্রাকচার ব্রেক রয়েছে, সেটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। এটা কীরকম, এটা আমরা একটু খেয়াল করব। দেখেন প্রিভিয়াসলি কী করছে মার্কেটটা, এখানে ব্রেক অফ স্ট্রাকচার দিয়েছে। তো এটা কিন্তু কি ছিল, কি একটা আপ ট্রেন্ড মার্কেট, একটা আপ ট্রেন্ড উপরের দিকে কিন্তু ব্রেক অফ স্ট্রাকচার করে করে মার্কেটটা উপরে যাচ্ছিল। এখন দেখেন নিচের যে লোয়ার হাই পয়েন্টটা রয়েছে, যখন মার্কেট তার ক্যারেক্টারটা চেঞ্জ করে, ধরেন আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ডে মুভ করবে, এখন তার তো একটা চেঞ্জ হইতে হবে, মানে মার্কেটে একটা নিচের মুভমেন্ট দিতে হবে। তো দেখেন এই মার্কেটটা কী করছে, এখান থেকে একটা কী করছে, লোয়ার লোকে হায়ার লোকে ব্রেক করছে। হায়ার লোকে যখন ব্রেক করছে, তখন আমরা এখানে কি পাইছি, চেঞ্জ অফ ক্যারেক্টার। এই যে ব্রেকটা, এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার। এখন মার্কেটটা কিন্তু নিচের দিকে মুভ করতে শুরু করে দিবে। এই যে দেখেন লোয়ার লো তৈরি করতেছে, এই লোয়ার পর থেকে এখানে লো তৈরি করছে, এগেইন মার্কেটটা কিন্তু এভাবে ডাউনের দিকে যেতে থাকবে। সো আমরা একটু এক্সাম্পল এবং মার্কেটে গিয়ে দেখে নিব, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবেন, ঠিক আছে। সো আমরা এখানে যদি কন্টিনিউয়েশন ব্রেক অফ স্ট্রাকচার দেখতে চাই, তাহলে আপনারা দেখতে পারবেন। এখানে দেখেন যখন মার্কেটটা হাই পয়েন্টগুলোকে ব্রেক করতেছিল, তখন এটা কি একটা কন্টিনিউয়েশন ব্রেক অফ স্ট্রাকচার, ঠিক আছে। এটাকে দেখেন পরপর, এটা বোঝা একদমই সিম্পল বিষয় যে আগের হাই পয়েন্টটাকে পরবর্তীতে সেটা ব্রেক করতেছে, এটা হচ্ছে ব্রেক অফ স্ট্রাকচার। এবং আমরা যদি পরে দেখি এই চেঞ্জ অফ ক্যারেক্টারের বিষয়ে, এটা আমরা একটু দেখি। এই যে দেখেন এখানে কী করছে, প্রিভিয়াস যে লোটা রয়েছে, একটা সময় গিয়ে মার্কেটটা কিন্তু তার ক্যারেক্টারে চেঞ্জ করছে, আগে আপ ট্রেন্ড ছিল, এখন ডাউন ট্রেন্ডে মুভ করবে। সো এখান থেকে যদি আমরা একটু খেয়াল করি, এই যে দেখেন এই পয়েন্টটা, এখানে কী করছে, ব্রেক অফ স্ট্রাকচার। দেন মার্কেটটা উপরে গেছে, উপরে যাওয়ার পরে এই প্রিভিয়াস যে লোটা রয়েছে, এই যে প্রিভিয়াস লো, এই লোটাকে কী করছে, ব্রেক করে ফেলছে। এই জায়গাটা হচ্ছে আমাদের একটা চেঞ্জ অফ ক্যারেক্টার, অর্থাৎ প্রিভিয়াস লোগুলোকে যখনই ব্রেক করে ফেলবে, তখন এটা হচ্ছে চেঞ্জ অফ ক্যারেক্টার, ঠিক আছে। সো এখন শুধু আমরা এই বিষয়গুলো বুঝি, পরবর্তীতে যখন মার্কেটে আমরা অ্যাপ্লাই করব, তখন আরও বিস্তারিত ভালোভাবে আপনারা কিন্তু এটা অনুধাবন করতে পারবেন এবং মার্কেটে আমরা অ্যাপ্লাই করে সরাসরি ট্রেড করে দেখাবো, ঠিক আছে। তো একটু
একটু আপনাদের বুঝতে অসুবিধা লাগতে পারে প্রথম দিকে, সো আপনারা জাস্ট কন্টিনিউ করতে থাকেন, পরবর্তীতে এটা ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে যখন আরও বিস্তারিত বিষয়গুলো বুঝতে পারবেন, মানে আমরা আলোচনা করব, ঠিক আছে। সো এখান থেকে দেখেন মার্কেটটা কী করছে, পরবর্তীতে মুভ দিয়ে কিন্তু নিচের দিকে চলে আসছে। এই হচ্ছে বিষয়। আমরা অর্ডার ব্লক সম্পর্কে আলোচনা করব। তো অর্ডার ব্লক মূলত আর কিছুই না, এটা হচ্ছে সাপ্লাই এবং ডিমান্ড, এটাকেই মূলত আমরা অর্ডার ব্লক বলে থাকি। আমি আরেকবার একটু আপনাদের বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমি থিওরি বিষয়গুলো কিন্তু খুব বেশি আনতেছি না, কারণ এখানে আমাদের থিওরি জেনে খুব বেশি কিছু আমাদের যে ফায়দা হবে এরকম কিছুই নাই। আমরা যতটুকু পারি প্র্যাকটিক্যালি দেখব, মার্কেটে গিয়ে আইডেন্টিফাই করে দেখব কিভাবে মার্কেটে বিষয়গুলো অ্যাপ্লাই করতে হয়, এই বিষয়গুলো আমি বেশি দেখানোর চেষ্টা করব, ঠিক আছে। সো এখানে আমরা দুই ধরনের অর্ডার ব্লক রয়েছে, এক হচ্ছে বুলিশ অর্ডার ব্লক, যেটাকে নর্মালি আমরা ডিমান্ড হিসেবে বলতে পারি। সো বুলিশ অর্ডার ব্লকটা কীভাবে কাজ করে সেটা যদি আমরা একটু দেখে নিই এখান থেকে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো ডিমান্ড হচ্ছে কি, যেখান থেকে বায়ার্সের পাওয়ারটা তৈরি হয়, ঠিক আছে, এটা হচ্ছে ডিমান্ড জোন। সো আপনি যদি এখান থেকে খেয়াল করেন, এই জায়গায় কী করছে, পরপর মার্কেটটা কী করছে, উপরের দিকে গেছে 3টা বুলিশ ক্যান্ডেলস্টিক বা অনেকগুলো হইতে পারে, যেখান থেকে ইনএফিশিয়েন্স মুভমেন্ট থাকবে মার্কেটে, ইনএফিশিয়েন্স বা হিউজ একটা মুভমেন্ট থাকবে। এটার যে স্টার্টিং পয়েন্টের প্রথম ধরেন গ্রিন ক্যান্ডেলস্টিকটা হয়েছে, তার আগের যে রেড ক্যান্ডেলস্টিকটা থাকবে সেটা হইতেছে আমাদের কি বুলিশ অর্ডার ব্লকের এরিয়া, ঠিক আছে। এটার ওপেনিং এবং ক্লোজিং পয়েন্ট দিয়ে আমরা এটার করব, অর্ডার ব্লকটাকে আমরা আইডেন্টিফাই করব, ঠিক আছে। এটা হচ্ছে বুলিশ অর্ডার ব্লক। আর বিয়ারিশ অর্ডার ব্লক কি, বিয়ারিশ অর্ডার ব্লক হচ্ছে সাপ্লাই জোন, যেখান থেকে মূলত সেলার্সেরা অ্যাক্টিভ হয়, ঠিক আছে। সো দেখেন পরপর ক্যান্ডেলস্টিকগুলো কিন্তু রেড হয়েছে, অর্থাৎ নিচের দিকে মুভমেন্ট দিছে। এর স্টার্টিং পয়েন্টের প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেলস্টিকটা রয়েছে, সেই গ্রিন ক্যান্ডেলস্টিকের ওপেনিং এবং ক্লোজিং প্রাইসটা হচ্ছে আমাদের কি, এর ভিতরের জায়গাটাই হচ্ছে আমাদের অর্ডার ব্লক, বিয়ারিশ অর্ডার ব্লক, ঠিক আছে। তো আমরা সরাসরি মার্কেটে গিয়ে দেখব এবং কিছু এক্সাম্পল আগে দেখে নিচ্ছি, তারপরে মার্কেটে দেখব, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা পরবর্তীতে যাই, এখানে দেখতে পারতেছেন যে একটা বিয়ারিশ অর্ডার ব্লক এখানে আইডেন্টিফাই করা রয়েছে। এটা কি হয়েছে, এখানে হচ্ছে সেলার্সের পাওয়ারটা তৈরি হয়েছে, এখান থেকে হিউজ সেলার্স অ্যাক্টিভ হয়েছে, মার্কেট নিচের দিকে আসতেছে। দেন মার্কেটে কী করছে, এই যে প্রিভিয়াস যে আমাদের গ্রিন ক্যান্ডেলস্টিকটা রয়েছে, সেই পুরো এইটা হইতেছে ওপেনিং থেকে ক্লোজিং যে প্রাইসটা রয়েছে, এটা পুরোটাই হইতেছে আমাদের একটা অর্ডার ব্লক। সো আমরা মূলত অর্ডার ব্লকের উপরেই বেশিরভাগ এন্ট্রিগুলো নিয়ে থাকি, তো এটা আপনাকে আইডেন্টিফাই করা প্রথমে শিখতে হবে, ঠিক আছে। সো এখানে দেখেন, এখানে এন্ট্রি, স্টপ লস এগুলো দেওয়া আছে, এগুলো আপনাদের দেখার খুব বেশি দরকার নাই, কারণ আমরা আপাতত অর্ডার ব্লকটাকে আইডেন্টিফাই করাটা শিখতেছি, ঠিক আছে। পরবর্তীতে কীভাবে এন্ট্রি নিতে হয় সেটা আমরা পরে দেখব, ঠিক আছে। তো এখান থেকে যদি আমরা বুলিশ অর্ডার ব্লকটা দেখি তাহলেও দেখতে পারবো, এখানে দেখেন বায়ার্সের একটা মুভমেন্ট তৈরি হয়েছে এখানে, এবং আগের যে রেড ক্যান্ডেলস্টিকটা রয়েছে সেই পুরো ওপেনিং থেকে ক্লোজিং প্রাইস পুরোটাই হচ্ছে আমাদের কি একটা অর্ডার ব্লক এরিয়া। সো পরবর্তীতে যখনই এই মার্কেটটা এই অর্ডার ব্লক এরিয়াতে টাচ করছে, মার্কেটটা কিন্তু উপরের দিকে চলেছে, অর্থাৎ এটা হচ্ছে একটা সাপ্লাই জোন, এটা হচ্ছে ডিমান্ড জোন, যেহেতু এটা বুলিশ অর্ডার ব্লক, ঠিক আছে। এটা হচ্ছে একটা ডিমান্ড জোন। আর প্রিভিয়াসলি যেটা দেখতেছেন, এই যেটা হচ্ছে একটা বিয়ারিশ অর্ডার ব্লক, এবং দেখেন পরবর্তীতে মার্কেট যখন এখানে টাচ করছে তখন থেকে কিন্তু সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে, মার্কেটে কিন্তু ডাউন মুভমেন্ট দিছে, ঠিক আছে। তো এই অর্ডার ব্লকগুলো আমরা যখন আইডেন্টিফাই করতে পারবো, তখন কিন্তু খুব সহজেই আমরা কি করতে পারবো, মার্কেটে এন্ট্রি নিতে পারবো, ঠিক আছে। সো আমরা যদি সরাসরি মার্কেটে গিয়ে দেখবো একটু, তো এখান থেকে যদি আমরা খেয়াল করি, এটাও একটা কিন্তু অর্ডার ব্লক। প্রিভিয়াসলি এটা হচ্ছে একটা বিয়ারিশ অর্ডার ব্লক। প্রিভিয়াসলি কী করছে মার্কেটটা, এখান থেকে যে প্রথম গ্রিন ক্যান্ডেলস্টিকটা রয়েছে স্টার্টিং পয়েন্টে, সেই গ্রিন ক্যান্ডেলস্টিকের পুরোটা আমরা ড্র করে ফেলছি। দেখেন পরবর্তী যে মার্কেট যখনই এখানে টাচ করছে, মার্কেটটা কিন্তু সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে, এখানে টাচ করার সাথে সাথে কিন্তু সেলার্স অ্যাক্টিভ হয়ে গেছে মার্কেট, ঠিক আছে। সো এটা হচ্ছে আমাদের কি একটা বিয়ারিশ অর্ডার ব্লক, ঠিক আছে। পরবর্তীতে আমরা যদি একটা বুলিশ অর্ডার ব্লক দেখি তাহলে দেখতে পারবো, এখানে দেখেন যেখানে বায়ার্সের একটি অ্যাক্টিভ তৈরি হয়েছে, এখান থেকে প্রিভিয়াস যে রেড ক্যান্ডেলস্টিকটা আছে সেটা আমরা করে ফেলছি,
আইডেন্টিফাই করে ফেলছি। পরবর্তী যখনই মার্কেট এখানে টাচ করছে এখান থেকে দেখেন বায়ার্সের কিন্তু একটা মুভমেন্ট আমরা পাইছি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে খুব বেশি একটা মুভমেন্ট এখানে দেয় নাই, বাট যেহেতু মার্কেটটা ডাউন ট্রেন্ড ছিল, সো এইগুলো সম্পর্কে আমরা আলোচনা করব পরবর্তীতে কীভাবে এন্ট্রি নিতে হয়। আমরা জাস্ট আগে বোঝার চেষ্টা করতেছি যে আমাদের অর্ডার ব্লকগুলো কোন জায়গায় ড্র করতে হবে, ঠিক আছে। সো আপনারা যদি এখন মার্কেটে আসার পরে কিন্তু আপনি খুব সহজেই কিন্তু অর্ডার ব্লক আইডেন্টিফাই করতে পারবেন। দেখেন এখানে কিন্তু একটা অর্ডার ব্লক রয়েছে, একটা অর্ডার ব্লক কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি, এই যে সেলার্স হিউজ প্রেশার। তো পরবর্তীতে আমরা প্রিভিয়াস যে ক্যান্ডেলস্টিকটা রয়েছে সেটাকে আইডেন্টিফাই করে ফেললাম, এবং এখান থেকে দেখেন কী করছে, পরবর্তীতে টাচ করার সাথে সাথে কিন্তু মার্কেটে একটা হিউজ সেলার্সের রিয়াকশন পাইছে এখান থেকে, ঠিক আছে। এটা হচ্ছে মূলত অর্ডার ব্লক। খুবই সিম্পলভাবে আমি বোঝানোর চেষ্টা করতেছি, আপনারা যাতে খুব সহজেই বুঝেন। তো পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে মার্কেট ইনএফিশিয়েন্সি বা ইমব্যালেন্স। আপনারা এই মুহূর্তে যে কোর্সটা দেখতেছেন, এই কোর্সের প্রত্যেকটা লেসনের উপরে আমি একদম বিস্তারিত থিওরি সহকারে আলোচনা করছি একটা পিডিএফ বইয়ের ভিতরে। এই পিডিএফ বইটা সম্পূর্ণ আপনারা ফ্রিতে পেতে পারেন। এখানে থিওরি প্লাস হচ্ছে এক্সাম্পল সবগুলা বিষয় রয়েছে। টোটাল 29 পেজের একটা পিডিএফ তৈরি করেছি আপনাদের জন্য। এখানে আপনারা প্রত্যেকটা বিষয় কিন্তু পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ ফ্রিতে আপনারা নিতে পারেন। এই ফ্রিতে পাওয়ার জন্য আপনাকে ছোট্ট একটা কাজ করতে হবে। প্রথমে আমাদের আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন। এখানে এসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, এবং এখানে আপনারা চ্যানেলের উপরে দেখবেন যে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই টেলিগ্রামে জয়েন করতে পারেন, এবং সেখানে আপনাদের বিভিন্ন ধরনের আপডেট কিন্তু সেখানে পাবেন, সেখানে জয়েন করে ফেলবেন। তারপরে আপনারা আমার চ্যানেলের অনেকগুলো ভিডিও রয়েছে প্রিভিয়াসলি, আপনাদের অনেক ভালো লাগবে আশা করি, সেগুলো দেখতে পারেন। যে কোনো একটা ভিডিওর নিচে আপনারা যদি ক্লিক দেন, ধরেন আমি এখানে আসলাম ফরেক্স ট্রেডিং ফর বিগিনার, এই কোর্সটা আপনারা দেখতে পারেন। এটাও কিন্তু টোটাল 1 ঘন্টার একটা কোর্স। যারা বেসিক জানেন না ফরেক্সের, তারা কিন্তু এটা দেখতে পারেন। এটা খুব বেশি প্রফেশনাল হয় নাই, তবে এখানে যে ইনফরমেশনগুলো আমি শেয়ার করছি, প্রত্যেকটা ইনফরমেশন একজন ফরেক্স ট্রেডারের জন্য অনেক বেশি জানা জরুরি, ঠিক আছে। সো এই ভিডিওটা দেখতে পারেন। তো এই ভিডিওর বা যে কোনো ভিডিওর নিচে ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন যে ডিরিফ রেজিস্ট্রেশন লিঙ্ক। এটা হচ্ছে আমি যে ব্রোকারে ট্রেড করি সেই ব্রোকারের লিঙ্ক। সো এখানে আপনারা এই ধরনের এই লিঙ্কটা, সো এই লিঙ্কটা পাবেন। লিঙ্কের ভিতরে ক্লিক দিয়ে দিবেন। তো ক্লিক দিলে আপনাদের কি হবে, এই পেজটা ওপেন হয়ে যাবে। এখানে আপনারা অ্যাকাউন্ট খুলে নেবেন। এই যে এখানে ওপেন ডেমো অ্যাকাউন্ট, বা এখান থেকে প্রথমে ডেমো অ্যাকাউন্ট খুলে নেবেন, তারপরে ভিতর থেকে আপনারা করতে হবে। সো এখানে ওপেন ডেমো অ্যাকাউন্টে ক্লিক দিলে এখানে আপনার ইমেল দিলে আপনার পরবর্তী যে পদ্ধতি সেটা দেখাবে। তো এছাড়া আপনারা কিন্তু এখানে একটা ভিডিও পেয়ে যাবেন, এই যে এখানে হাউ টু ক্রিয়েট এ ফরেক্স অ্যাকাউন্ট। এই ভিডিওটা আপনারা দেখলে কিন্তু এই ভিডিওর ধরেন আপনারা একটা ক্লিক দিবেন। ক্লিক দিলে ভিডিওর মধ্যে কিন্তু কীভাবে ডিরিভে অ্যাকাউন্ট খুলতে হয় এই প্রসেসটা দেখাই দেওয়া আছে। সো সেই প্রসেসে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবেন, ভেরিফিকেশন করে নেবেন। এটা অনেক ভালো একটা ব্রোকার, আমি নিজেও ইউজ করি, আপনারাও চাইলে এটা ইউজ করতে পারেন। এখানে আপনারা ফরেক্স মার্কেট পাশাপাশি আপনারা ভোলাটিলিটি যে মার্কেটগুলো আছে, সিনথেটিক মার্কেট, সেগুলো তো ট্রেড করতে পারবেন। খুবই চমৎকার রিলায়েবল একটা ব্রোকার, উইথড্র ডিপোজিট নিয়ে কোনো ঝামেলা নেই, আপনারা ইউজ করতে পারেন। আমি পার্সোনালি দীর্ঘ 3-4 বছর থেকে ইউজ করতেছি, আপনারা ইউজ করতে পারেন, ঠিক আছে। তো এখানে আপনার আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট খোলার পরে আপনাকে কী করতে হবে, আমার টেলিগ্রামে চলে আসতে হবে। ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনারা আমার টেলিগ্রামে মেসেজ দেওয়ার লিঙ্ক পাবেন। সেখানে ক্লিক দিলে আমাকে একটা মেসেজ দেবেন যে ভাই আমি আপনার অ্যাকাউন্ট করছি আপনার লিঙ্ক থেকে। পরবর্তীতে আপনার মিনিমাম একটা ডিপোজিট, আপনার অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেলে মিনিমাম একটা ডিপোজিট করে আপনি আমার কাছ থেকে আমাকে মেসেজ দিলে কিন্তু আমি এই পিডিএফটা দিয়ে দিব। এছাড়া আমাদের একটা স্পেশাল গ্রুপ রয়েছে, সেই গ্রুপে আমি আপনাদেরকে অ্যাড করে দিব। তো সেই গ্রুপে আপনারা মূলত বিভিন্ন ধরনের ট্রেডিং টিপস, তারপরে আমি যে স্ট্র্যাটেজিগুলো ফলো করি সেই স্ট্র্যাটেজিগুলো কিন্তু সেখানে শেয়ার করছি। টেলিগ্রামে সেই গ্রুপটা, সেটা প্রাইভেট গ্রুপ, যারা আমার লিঙ্ক থেকে করছে শুধু তারাই সেখানে অ্যাক্সেস পাবে, ঠিক আছে। সো আশা করি সেখানে আপনারা সকলে জয়েন হবেন এবং সেখান থেকেও বেনিফিট নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। সো ব্যাক টু দ্য মেন পয়েন্ট এবং মেন কোর্সে আমরা চলে যাই। প্রাইস অ্যাকশন এবং ইনএফিশিয়েন্ট প্রাইস অ্যাকশন বা ইমব্যালেন্স, এই দুইটা বোঝার জন্য আমরা এই চারটার দিকে একটু লক্ষ্য করব। এটা খুবই সিম্পল একটা বিষয়, আপনারা একটু মনোযোগ দিলেই বুঝতে পারবেন, ঠিক আছে। তো ইনএফিশিয়েন্ট বিষয়টা যদি আমরা বুঝতে যাই তাহলে আমরা এখানে 3টা ক্যান্ডেলস্টিক দেখতে পারতেছি। আশা করি আপনাদের ক্যান্ডেলস্টিক সম্পর্কে একটা ছোটোখাটো ধারণা রয়েছে। তা আমি আবারও বলতেছি, এখানে দেখেন এটা হচ্ছে এটার ওপেনিং প্রাইস, এটা একটা বুলিশ ক্যান্ডেলস্টিক যেহেতু তার ওপেনিং প্রাইসটা নিচে, এটা হচ্ছে তার কি ক্লোজিং প্রাইস, আর উপরের যেটা রয়েছে এটা হচ্ছে উইক বা হাই প্রাইস, আর নিচেরটা হচ্ছে লো প্রাইস। প্রত্যেকটা ক্যান্ডেলস্টিকের ক্ষেত্রে কিন্তু এটা থাকে, একটা ওপেনিং প্রাইস, একটা ক্লোজিং প্রাইস, আর একটা হচ্ছে হাই প্রাইস, একটা লো প্রাইস, ঠিক আছে।
তো এখানে হাই প্রাইসে যেটা রয়েছে, এটা যে উইকটা তৈরি করছে, উইকটা মাঝখানে আরেকটা ক্যান্ডেলস্টিক হয়ে গেছে, পরবর্তী 3rd নাম্বার যে ক্যান্ডেলস্টিক, এটার যে উইক, এই দুইটা উইক কী করছে, মিট করে নাই, মানে একটার সাথে আরেকটা টাচ করে নাই। সো এই যে জায়গাটা গ্যাপ তৈরি করছে, এই গ্যাপটাকেই মূলত আমরা বলি ইনএফিশিয়েন্ট প্রাইস অ্যাকশন বা ইমব্যালেন্স তৈরি করছে মার্কেটে। তো ইমব্যালেন্স বিষয়টা কি আমরা একটু বুঝে নেই। ধরেন মার্কেটে কী করছে, ম্যাক্সিমাম টাইম হইতেছে আপনার উইকগুলা টাচ করে ইফিশিয়েন্ট প্রাইস অ্যাকশন তৈরি করে থাকে, ঠিক আছে। তো এখানে আপনার ইমব্যালেন্স যখনই তৈরি করবে মার্কেটে, তখন মার্কেটটা কী করবে, উপরের দিকে মুভ করে পরবর্তীতে এই জায়গাটা, এই যে গ্যাপটা তৈরি করছে, ইনএফিশিয়েন্ট জায়গাটা মিট করে নেই, এই জায়গাটা কিন্তু আবার আসার একটা সম্ভাবনা থাকবে। সো এই জায়গাটা মিট করে কিন্তু আবার মার্কেটটা উপরের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। জাস্ট এটা একটা ধারণা আমি বললাম আপনাদেরকে, যে এই জায়গাটা পরবর্তী মার্কেট একবার হলেও আসার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে। তো আশা করি ইনএফিশিয়েন্ট বিষয়টা বুঝতে পারছেন। আর এফিশিয়েন্ট বিষয়টা কি, এফিশিয়েন্ট হইতেছে একটা উইক আরেকটা উইকের সাথে টাচ করে ফেলবে। এই যে এইখানে যদি আপনি খেয়াল করেন, এই দেখেন একটার সাথে আরেকটা টাচ করে ফেলছে, প্রিভিয়াস যে লো প্রাইস আছে, এই লো প্রাইসের সাথে এই ক্যান্ডেলস্টিকের হাই প্রাইস কিন্তু টাচ করছে। এটা হচ্ছে ইফিশিয়েন্ট প্রাইস অ্যাকশন, মানে উইক মিট করছে। এখানে উইক মিট করে নাই, ঠিক আছে। সো যেহেতু উইক মিট করে নাই, পরবর্তী মার্কেটটা কিন্তু এই জায়গাটা যে মিট হইলো না, এই মিটটা করার জন্য কিন্তু মার্কেটটা আসতে পারে, মানে সম্ভাবনাটা অনেক বেশি এখানে আসতে পারে, ঠিক আছে। সো জাস্ট আমরা প্রত্যেকটা কনসেপ্ট আগে বুঝি, তারপরে আমরা সরাসরি মার্কেটে অ্যাপ্লাই করবো এগুলো, ঠিক আছে। মার্কেটে অ্যাপ্লাই করে কীভাবে আমরা ট্রেড নিতে হয় সেটা দেখব, ঠিক আছে। সো আমরা সরাসরি কিছু এক্সাম্পল দেখব। প্রথমে আমরা কিছু এক্সাম্পল দেখব, মার্কেটও আমরা খোঁজার চেষ্টা করব ইমব্যালেন্স, ঠিক আছে। তো এখান থেকে আমরা পরবর্তী স্লাইডে যাই। এখানে দেখতে পাচ্ছেন যে একটা প্রায় চার্ট আপনারা দেখতে পারবেন এখানে। তো এই চার্টে কী হয়েছে, এটা কি আমরা জানি এখান থেকে প্রাইস উপরের দিকে মুভমেন্ট দিছে, একটু আগে আমরা পড়লাম, এটা হচ্ছে অর্ডার ব্লক, ঠিক আছে। এই অর্ডার ব্লক কী করছে মার্কেট, এখানে অর্ডার ব্লক তৈরি, আমরা অর্ডার ব্লকটা আইডেন্টিফাই করছি এই জায়গাটায়, এবং এখানে কী করছে, ইনএফিশিয়েন্ট মুভমেন্ট দিয়েছে। সো এখানে অর্ডার ব্লক তৈরি করছে, প্লাস হচ্ছে ইনএফিশিয়েন্ট মুভমেন্ট দিছে, অর্থাৎ আমরা বুঝতে পারলাম, একটা কনফার্মেশন পেলাম যে এই জায়গাটা মার্কেট কী করবে, মিট করার জন্য আসবে। পরবর্তীতে আইসে কী করবে, এখানে আমাদের একটা সাপ্লাই আছে, অর্ডার ব্লক আছে, যেটা বলা হচ্ছে এটা বেয়ারিশ অর্ডার ব্লক। সো এখানে আসার একটা সম্ভাবনা আছে। বেয়ারিশ অর্ডার ব্লক মানে কি, সাপ্লাই জোন। সো এখানে মার্কেট কী করবে, এখানে আইসে টাচ করে মার্কেটটা কিন্তু উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। সো এই যে ইনএফিশিয়েন্ট প্লাস হচ্ছে আমাদের একটা জোন, সো দুইটা কিন্তু আমরা এক করে একটা কনফার্মেশন পেলাম, ঠিক আছে। তো আশা করি আপনারা এটা করতে পারছেন, একটু ধারণা করতে পারছেন যে আমরা কীভাবে মূলত মার্কেট অ্যানালাইসিস করব, ঠিক আছে। সো দেখেন এখানে কী করছে, ইনএফিশিয়েন্ট যেহেতু মুভমেন্ট দিছে, তো পরবর্তীতে মার্কেট কী করছে, এই যে এখানে পরবর্তী চার্টটা কিন্তু দেখতে পারবেন, তো দেখেন এখানে হচ্ছে আমাদের সাপ্লাই জোন বা অর্ডার ব্লক। এই অর্ডার ব্লকে আমরা ধরেন এন্ট্রি নিব। তো মার্কেট ইনএফিশিয়েন্ট যেহেতু মুভমেন্ট দিছে, আমরা জানি যে পরবর্তীতে এটা মিট করার জন্য মার্কেট আসবে। সো আসছে, কিন্তু পরবর্তীতে মার্কেট আসার পরে এখানে টাচ করছে, এই অর্ডার ব্লকে টাচ করছে। সো ধরেন আমরা এখানে এন্ট্রি নিলাম, পরবর্তীতে কিন্তু মার্কেটটা উপরের দিকে চলে গেছে, অর্থাৎ এখানে যদি আমরা একটা বাই এন্ট্রি নিতাম, তাহলে কিন্তু আমাদের এখানে প্রফিট হয়ে যেত, ঠিক আছে। তো এ হচ্ছে মোটামুটি বিষয়, ইনএফিশিয়েন্ট বিষয়টা। আমরা যদি আরেকটু এক্সাম্পল দেখি তাহলে আরও বুঝতে পারবেন। এখানে আরেকটা এক্সাম্পল আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ইমব্যালেন্স একটা এরিয়া। এই দুইটা উইক কিন্তু মিট করে নাই, এটা হচ্ছে একটা বেয়ারিশ অর্ডার ব্লক। সো পরবর্তীতে মার্কেট কী করছে, আবার এখানে টাচ করছে, অর্থাৎ এই যে ইমব্যালেন্স যে জায়গাটা, এই ইমব্যালেন্স জায়গাটা ফিল করে মার্কেটটা কিন্তু উপরের দিকে চলে গেছে। অর্থাৎ আমরা যখনই কোনো অর্ডার ব্লক আইডেন্টিফাই করব, তখনই আমরা এই ইমব্যালেন্স বিষয়টা দেখব। যদি ইমব্যালেন্স থাকে মার্কেটে, ইমব্যালেন্স তৈরি হয়, তাহলেই হবে আপনার ওই জায়গাটা কী করবে, ফিল করার একটা সম্ভাবনা থাকে, এবং পরবর্তীতে ওইখান থেকে কিন্তু ফিল করে মার্কেটটা অপোজিট ডিরেকশনে চলে যাবে, ঠিক আছে। এ হচ্ছে বিষয়। আমরা যদি আবার আরেকটা এক্সাম্পল এই পাশেরটা দেখি, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখেন, এটা একটা বুলিশ অর্ডার ব্লক, মার্কেট ইনএফিশিয়েন্ট মুভমেন্ট দিছে। এখানে ইনএফিশিয়েন্ট আমরা কীভাবে বুঝতে পারবো, ইনএফিশিয়েন্ট হচ্ছে এই যে এখানে একটা উইকের সাথে আরেকটা উইক টাচ করে নেই, তো পরবর্তী মার্কেট আবার ব্যাক করে ওই ইনএফিশিয়েন্ট যে জায়গাটা, ইমব্যালেন্সটা ফুলফিল করছে। ইমব্যালেন্স ফুলফিল করার পরে কিন্তু এখান থেকে মার্কেটটা নিচে চলে আসছে, ঠিক আছে।
এই হচ্ছে বিষয়, ইনএফিশিয়েন্ট বিষয়টা। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে একটু অসুবিধা হয় আমি বলবো যে ভিডিওটা একটু পিছায় দিয়ে দেখবেন, আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা মার্কেটেও যদি দেখি, মার্কেট আসলে দেখার আসলে মনে হয় না খুব বেশি দরকার আছে, কারণ ইতিমধ্যে আমরা দুটো এক্সাম্পলে কিন্তু বুঝে ফেলছি। ঠিক আছে, তো আমরা এখান থেকে তো এই যে এখানে আমরা একটা অর্ডার ব্লক আইডেন্টিফাই করছিলাম, এটাই দেখব। এই যে এখানে একটা পারফেক্ট উদাহরণ কিন্তু আছে, এই একটা দেখলেই আপনি বুঝতে পারবেন। এখানে দেখেন একটা ইনএফিশিয়েন্ট মুভমেন্ট তৈরি হয়েছিল, এটা একটা অর্ডার ব্লক। কি এখানে একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে মার্কেটটা, এই যে দেখেন এটা একটা ইনএফিশিয়েন্ট মুভমেন্ট। কীভাবে বুঝলাম? এই উইক আর এই উইক, এই মাঝখানে কিন্তু একটা ইমব্যালেন্স রয়েছে, ইমব্যালেন্স। অর্থাৎ পরবর্তীতে মার্কেটটা কী করবে, এখানে একটা এই যে জায়গাটা এটা ফিল আপ করার চেষ্টা করবে এবং ফিল আপ করছে, এবং পরবর্তীতে কিন্তু এই যে অর্ডার ব্লকটা আছে, এই অর্ডার ব্লকটা টাচ করে মার্কেটটা নিচের দিকে চলে আসছে। ঠিক আছে, তো আমরা যখনই অর্ডার ব্লক আইডেন্টিফাই করব তখন আমরা দেখব এই ইমব্যালেন্স বিষয়টা রয়েছে কিনা। যদি থাকে, ইমব্যালেন্স বা ইনএফিশিয়েন্সি এই দুইটা মানে একই জিনিস। সো এই জায়গায় এই জিনিসটা যদি থাকে তাহলে কি হবে, আমরা অর্ডার ব্লকটা মোর প্রফিটেবল আর কি। ঠিক আছে, অনেক বেশি প্রফিট দিতে পারে এখান থেকে, অর্থাৎ সম্ভাবনা অনেক বেশি উইন করার। তো যাই হোক, আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন, এবং পরবর্তীতে যাব আমরা, সেটা হচ্ছে লিকুইডিটি। এটা বোঝার জন্য একটু মনোযোগী হইতে হবে আপনাকে, আপনি মনোযোগী হইলে বুঝতে পারবেন। এটা খুব বেশি কঠিন না, তবে অনেকেই এই জায়গায় এসে একটু গোলাই ফেলায়। তো লিকুইডিটি বিষয়টা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি অলরেডি মার্কেটে এন্টার করতে পারবেন, অর্থাৎ আপনি মার্কেটের বস হয়ে যেতে পারবেন। ঠিক আছে, এক কথায়। তো দেখেন আমরা প্রথমে বোঝার চেষ্টা করি লিকুইডিটিটা কী। ঠিক আছে, আমি একদম প্রথমেই বলছি যে আমি থিওরি বা বইয়ের ভাষায় কোনো কথা আমি এখানে বলবো না, আমি সরাসরি প্র্যাকটিক্যাল বোঝানোর চেষ্টা করতেছি। তো এই লিকুইডিটি বিষয়টা আর কিছুই না, এটা হচ্ছে একটা স্টপ লস, যে ধরেন রিটেল ট্রেডারের স্টপ লসগুলো। ঠিক আছে, এটাই হচ্ছে আপনার লিকুইডিটি। এটা কি আমি বলি, তো ধরেন মার্কেটে কি হয়, ইকো হাই তৈরি হয়। এই প্রথম এক্সাম্পলটা যদি আমরা খেয়াল করি, এটা হচ্ছে কি একটা ডাবল টপ বা এম প্যাটার্ন। আমরা যারা প্রাইস অ্যাকশনে ট্রেড করি তারা কিন্তু এই বিষয়টা জানি। ঠিক আছে, সো যখনই মার্কেটে একটা ডাবল টপ তৈরি করে তখন কি হয়, এই রিটেল ট্রেডাররা তাদের স্টপ লসগুলো এই উপরের দিকে দেয়, এখানে তাদের সেল পজিশন থাকে। ঠিক আছে, এখানে তাদের সেল পজিশন থাকে, এই উপরের দিকে তাদের স্টপ লসগুলো থাকে। সো এই যে উপরের যে স্টপ লসগুলা, এই স্টপ লসগুলাই হচ্ছে আপনার লিকুইডিটি। ঠিক আছে, তো এখানে আমরা যদি ট্রেন্ড লাইনে দেখি, ট্রেন্ড লাইনে কী করে, একটা ট্রেন্ড লাইনে গিয়ে মার্কেটটা টাচ করে উপরের দিকে যায়, আবার একটা জায়গায় টাচ করে, এটাও কিন্তু একটা ইকো তৈরি করতেছে, একটা ইকুয়াল তৈরি করতেছে। এক জায়গা থেকে মার্কেট টাচ করে আবার উপরে যাচ্ছে, এক জায়গায় টাচ করে আবার উপরে যাচ্ছে, অর্থাৎ তার নিচের দিকগুলো দিয়ে কিন্তু তাদের অ্যাসেল থাকে। প্রত্যেকটা ট্রেড কি, আপনি ধরেন একটা ট্রেড নিছেন, এটা যদি এন্ট্রি পয়েন্ট হয়, তার ধরেন আপনি এখানে সেল করছেন, তার উপরের দিকে কিন্তু আপনার অ্যাসেলটা থাকবে। ঠিক আছে, সো এখানে যদি আপনি বাই করেন তাহলে আপনার কি অ্যাসেল থাকবে কোথায়, নিচের দিকে, সিম্পল। সো এই যে অ্যাসেল যে পয়েন্টগুলোতে মানে নিচে থাকে, এই অ্যাসেলটাই হচ্ছে আপনার একটা লিকুইডিটি। সো আপনারা ম্যাক্সিমাম টাইম দেখবেন যখনই আপনি ট্রেন্ড লাইন কিংবা ডাবল টপ, ডাবল বটম বা হিডেন শোল্ডার এই টাইপের প্যাটার্নগুলো ফলো করে, ধরেন আজ থেকে 5-6 বছর আগে যে ট্রেডগুলো আপনারা মানে অনেক ট্রেডারদের আপনি দেখতেন যে এই প্যাটার্নগুলো জানলেই মূলত অনেক বেশি প্রফিটেবল হওয়া যেত, অনেক বেশি প্রফিট করা যেত। তো তারা কিন্তু এখন আর প্রফিট করতে পারতেছে না, এগুলো কিন্তু ফেল করে বারবার। দেখবেন যে যখনই আপনি ট্রেন্ড লাইন আঁকবেন, আঁকার পরে মার্কেটে কী করলেন, এন্ট্রি নিলেন, তখনই দেখা যায় যে মার্কেটটা কী করতেছে, স্টপ লস হিট করে তারপরে মার্কেট উপরে যাচ্ছে। এটা কেন হয়? এটা হয় এই যে স্টপ লসগুলো আছে এগুলোকে কাট করে বড় বড় ব্যাংক বা ইনস্টিটিউশনগুলো, যারা মূলত এই স্মার্ট মানি কনসেপ্টটা মূলত ফলো করে। ঠিক আছে, এটা আসলে স্মার্ট মানি কনসেপ্ট তারা ফলো করে না, তাদের ট্রেডিং স্টাইলটাই এটা। ঠিক আছে, তো তাদের স্টাইলটাকে আমাদেরকে অবজার্ভ করতে হবে এবং আমরা তাদের স্টাইলে ট্রেড করবো এখন থেকে। ঠিক আছে, সো দেখেন আপনাদের কী হয়, বারবার কিন্তু অ্যাসেলগুলো হিট করে। তো এটা হচ্ছে ব্যাংক বা ইনস্টিটিউশনের ম্যানিপুলেশন। ঠিক আছে, তো এগুলো আপনারা আরও বিস্তারিত বুঝবেন। আমি খুব বেশি বড় বড় টার্ম ইউজ করতেছি না যাতে আপনাদের কোর্সটা সিম্পল থাকে।
ঠিক আছে, এগুলো আরও ভিডিও আপনারা পাবেন এই চ্যানেলের মাধ্যমে, আশা করি চ্যানেলের সাথে থাকবেন। তো যাই হোক, এখন আমরা লিকুইডিটিটা আসলে একটু বুঝতে পারছি, এখন আমরা সরাসরি একটু এক্সাম্পলে যাব, তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবো। তো দেখেন এখানে আমাদের একটা ট্রেন্ড লাইন লিকুইডিটি রয়েছে। ট্রেন্ড লাইনটা কীরকম, একজন রিটেল ট্রেডার, ধরেন আপনি এই ট্রেন্ড লাইনের উপর বেস করে মূলত ট্রেড করেন। তো আপনারা দেখবেন যে আমাদের ট্রেন্ড লাইন এন্ট্রিটা কোথায় হবে, মার্কেট সার্টেন মুভ করছে, দুইটা ট্রেন্ড তৈরি করছে, তো এখানে আমি একটা ট্রেন্ড লাইন এঁকে দিলাম। তো পরবর্তীতে যখনই মার্কেটটা এখানে কী করবে, টাচ করবে, আমরা সেল করব, টাচ করবে, সেল করব। তো এখানে দেখেন টাচ করছে, তো আমাদের কি এন্ট্রি নিতে হবে। সো এখানে আমরা ধরেন সেল এন্ট্রি নিয়ে নিলাম, আমাদের এসএলগুলো থাকলো এখানে। তো এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু এসএলের জায়গা। এসএল মানে ধরেন এখানে যারা সেল করছে তাদের এসএলগুলো এখানে, এখানে যারা সেল করছে তাদের এসএলগুলো এখানে, এখানে যারা সেল করবে তাদের এসএলগুলো থাকবে এই জায়গায়। ঠিক আছে, তো এই যে উপরে উপরে যে এসএলগুলো রয়েছে, এই প্রত্যেকটা এসএলই হইতেছে এক একটা লিকুইডিটি। ঠিক আছে, প্রত্যেকটা এসএলই হচ্ছে এক একটা লিকুইডিটি এখানে। তো এখান থেকে আমরা যদি খেয়াল করি, ধরেন মার্কেট আমরা কী করলাম, এখানে সেল করলাম, তো পরবর্তীতে কী হলো, মার্কেটটা কিন্তু কিছুক্ষণ মুভ করছে, কিছুক্ষণ মার্কেটটা কী করছে, নিচের দিকে আসছে, আসার পরে এই যে এসএলটা কিন্তু হিট করে ফেলছে, অর্থাৎ এই যে উপরে যতগুলা লিকুইডিটি ছিল, এটা হচ্ছে লিকুইডিটি ট্রেন্ড লাইন, এই যতগুলা লিকুইডিটি ছিল সবগুলা কিন্তু এখান থেকে কাট করছে। ঠিক আছে, কাট করে কিন্তু ফেলছে। তো এই হচ্ছে বিষয়, এটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল, এটা ট্রেন্ড লাইন লিকুইডিটির এক্সাম্পল। এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জন্য আরও বেশি সহজ হয়ে যাবে বিষয়টা, মার্কেটে এন্ট্রি নেওয়া। সো এটা পরবর্তীতে আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন, এটা আপনি বোঝার চেষ্টা করেন প্রথমে। তারপরে যদি আমরা দেখি, এটা হচ্ছে ডাবল বটম লিকুইডিটি। ঠিক আছে, তো দেখেন মার্কেট কী করছে, এখান থেকে নিচে আসছে, আসার পর উপরে গেছে, দেন নিচে মার্কেটটা আবার কী করছে, কিছুক্ষণ মুভ করে নিচে আসছে, অর্থাৎ এটা কী হলো, এটা ডাবল বটম প্যাটার্ন হয়ে গেছে। সো এটা প্রাইস অ্যাকশনে যারা ট্রেড করে তারা জানে যে ডাবল বটমে কী করতে হবে, এখান থেকে এখন বাই এন্ট্রি নিতে হবে। সো দেখেন একজন রিটেল ট্রেডার কী করবে, এখানে বাই ট্রেড নিবে। সো দেখেন বাই ট্রেড দিচ্ছে, তাদের এসএল কোথায় থাকবে, ম্যাক্সিমাম টাইম আপনার এসএলটা থাকবে তা এই নিচের দিকে। ঠিক আছে, সো এই নিচের দিকে থাকবে, তার মানে কি, এখন যদি আমরা স্মার্ট মানি হিসাব করি তাহলে দেখেন ম্যাক্সিমাম টাইম কেন এসএল হিট করে, এই যে কিছুক্ষণ মার্কেটে কিন্তু মুভ করছে, এই যে হিউজ একটা মুভমেন্ট দিছে, পরবর্তীতে এটা কিন্তু আমাদের যে এসএলগুলো আছে সবগুলো এসএল, এখানে কিন্তু হিউজ অ্যামাউন্ট বিলিয়ন ডলারে কিন্তু এখানে এন্ট্রি হয়েছে, সেগুলো কিন্তু এখান থেকে কী হয়ে গেছে, কাট করছে, এসএল কাট করছে। ঠিক আছে, তো কিছু আমি বলবো না যে প্রাইস অ্যাকশনের যে মুভমেন্টগুলো বা ডাবল বটম তারপরে ডাবল টপ, হিডেন শোল্ডার, এগুলো কাজ করে না, কাজ করে। ঠিক আছে, কিন্তু আপনি যদি স্মার্ট মানি কনসেপ্ট ফলো করেন তাহলে আরও স্মার্টলি আপনি কিন্তু এটা মানে এই যে লসগুলো, এই যে সার্টেন মুভ করে যে লিকুইডিটিগুলো বা এসএলগুলো হিট করতেছে, এগুলো কিন্তু আপনি খুব সহজেই ধরে ফেলতে পারবেন, আপনার এসএলগুলো হিট করবে না। ঠিক আছে, তো আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, এটা হচ্ছে একটা রেজিস্ট্যান্স লিকুইডিটি, অর্থাৎ ইকো হাই তৈরি করছে, একই জায়গায় মার্কেট কী করছে, ইকো হাই তৈরি করছে। সো পরপর ধরেন আপনার 2-3টা যদি ইকো হাই তৈরি করে, এটাও একটা আপনার লিকুইডিটি, অর্থাৎ এখানে যেহেতু বারবার মার্কেট আসতেছে, আসে নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, তার মানে এখানে আসলে কী হইতেছে, মার্কেট সেল করতেছে, মার্কেটে মানুষ সেল করতেছে, তার জন্যই তো মূলত মার্কেটটা নিচে যাচ্ছে, এখানে সেল হইতেছে দেখে তো মার্কেট নিচে যাচ্ছে। তার মানে এখানে যদি সেল করে থাকে তাদের এসএলগুলো কোথায়, এই উপরে। তো দেখেন এখানে একটা রেজিস্ট্রেশন যে এরিয়ায় লিকুইডিটি রয়েছে, আমরা জানি এই উপরের দিকে লিকুইডিটি রয়েছে। সো এখানে কী করছে, মার্কেট হিট করছে, হিট করার পরে মার্কেট কী করছে, এখান থেকে নিচের দিকে মুভ করবে। এখন আমরা ধরে নেন আমরা একজন রিটেল ট্রেডার, এখানে আমরা এন্ট্রি নিয়ে ফেলবো, আমাদের এসএলগুলো কি উপরে দিব। ঠিক আছে, সো এসএল উপরে দিব, এখানে দেখেন কী করছে, কিছুক্ষণ পর মার্কেটটা কিন্তু নিচের দিকেই আসছে, কিন্তু এই উপরের এসএল যতগুলা ধরেন এসএল ছিল এখানে, ধরেন যত ট্রেডাররা এসএল দিয়েছিল সবগুলা এসএল টাচ করে তারপরে মার্কেট নিচে আসছে। ঠিক আছে, তো এরকমই আপনারা খেয়াল করবেন, যখন আপনি এন্ট্রি নিতেছেন দেখা যায় যে আপনার এন্ট্রি ঠিকই আছে, আপনার পজিশন আপনার মার্কেট নিজে আপনার ডিরেকশনেই যাচ্ছে, কিন্তু আপনার এসএলটা হিট করে তারপরে আপনার ডিরেকশনে যাওয়া শুরু করছে। তো তখন মানুষ মনে করে যে ফরেক্স মনে হয় আমার সাথে ম্যানিপুলেশন করতেছে, মার্কেটিং মূলত ম্যানিপুলেশন করতেছে, এরকমটা কিছুই না। আপনাকে স্মার্ট হইতে হবে, আপনার দিন যত যাবে ততটা স্মার্ট হয়ে আপনাকে কিন্তু এখানে মার্কেটে খেলতে হবে, কারণ এটা এই মার্কেটে কোনো ইমোশন নাই, মানে মূলত হিউম্যান সাইকোলজি আপনাকে বুঝতে হবে, হিউম্যান সাইকোলজি দ্বারাই কিন্তু মার্কেটটা পরিচালিত হচ্ছে। মার্কেটের বাই এবং সেল, অর্থাৎ কারা করছে বাই এবং সেল কিন্তু মানুষই করতেছে, মানুষের হিউম্যান সাইকোলজি আপনাকে বুঝতে
বুঝতে হবে। সো এগুলো আপনার লার্নিংয়ের বিষয়, আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন, আস্তে আস্তে শিখলেই আপনাদের কাছে অনেক ইজি লাগবে। ঠিক আছে, সো যাই হোক, আশা করি লিকুইডিটি বিষয়টা বুঝতে পারছেন। আমরা যদি একটু মার্কেটে নিয়ে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তাহলে আর একটু বুঝতে পারবেন। এটা খুবই সিম্পল একটা বিষয়, তবে বুঝার বিষয়, ঠিক আছে, প্রফিটেবল হইতে পারবেন না। ঠিক আছে, তো লিকুইডিটি আমরা যদি দেখি, যতগুলো ইকো হাই ইকো লো আছে সবগুলো হচ্ছে লিকুইডিটি। যেমন দেখেন এখানে কি হয়েছে, আমরা একটা ডাবল ট্যাপ ধরার চেষ্টা করব। এখান থেকে একটু দেখার চেষ্টা করি। এই যে মার্কেটে পাওয়াটা অনেক সহজ, আমি খুব বেশি লং করব না। ইতিমধ্যে কিন্তু আমি আপনাদের বুঝাই দিছি, এক্সাম্পল সহকারে স্ক্রিনশট দেখাই দিছি। জাস্ট আমি একটু এখান থেকে উদাহরণ দেওয়ার চেষ্টা করব। এখানে দেখেন, আপনি খেয়াল করলে এখানে দেখেন ইকো হাই রয়েছে, এখানে লস অফ ইকো হাই রয়েছে। তো আমরা কি করি, রেজিস্ট্যান্সে যখন মার্কেট টাচ করে তখন কি করি, সেল করে দিই। রেজিস্ট্যান্সে মার্কেট যখনই টাচ করে তখনই সেল করে দিই কিন্তু। ঠিক আছে, তো দেখেন এখানে ইকো হাই রয়েছে, তার মানে এখানে মার্কেট মানুষ সেল করতেছে, মার্কেট নিচে আসতেছে, সেল করতেছে, নিচে আসতেছে। তো এখানে এই উপরে এই জায়গাগুলো কিন্তু অ্যাসেল রয়েছে মার্কেটে, যারা এখানে সেল করতেছে তাদের অ্যাসেলগুলো এই জায়গায় এরকমভাবে কিন্তু তারা সেট করতেছে। ঠিক আছে, তো হঠাৎ করে কি হলো, মার্কেট এখান থেকে এই যে দেখেন এই উপরে অ্যাসেলগুলো কাট করে পরবর্তী মার্কেটটা কিন্তু নিচে চলে আসো। ধরেন আপনি যদি এখানে সেল করতেন, আপনার অ্যাসেলটা এখানে দিতেন, মার্কেট কী করছে, এখানে টাচ করে, আপনি অ্যাসেল টাচ করেন, পরে মার্কেট নিচে চলে আসে, পরে মার্কেটের মুভমেন্ট নিচেই হয়, কিন্তু তখন আপনি কিন্তু আর মার্কেটে এন্ট্রি থাকেন না, আপনার লস হয়ে যায়, আপনি এই বড় যে মুভমেন্টটা হইলো এই মুভমেন্টটা বুঝতে পারেন না। ঠিক আছে, সো আশা করি লিকুইডিটি বিষয়টা আপনাদের একদম ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, এবং আপনারা আরও বেশি স্টাডি করবেন। আপনার গুগলে সার্চ করলে আপনারা দেখতে পারবেন লিকুইডিটি সম্পর্কে। আর লিকুইডিটি সম্পর্কে এক্সট্রা সেপারেট ভিডিও যদি চান, আমি ভিডিও তৈরি করব, সেখানে শুধু লিকুইডিটির উপরে, আমার স্ট্র্যাটেজিটা মূলতই হচ্ছে লিকুইডিটির উপরে, লিকুইডিটির উপর বেস করে মূলত আমি ট্রেডগুলো নেই। এবং আপনারা যদি আমার টেলিগ্রামে থাকেন আপনারা দেখতে পারবেন যে আমি কিন্তু সেখান থেকে হিউজ এন্ট্রিগুলো নিয়ে কিন্তু আমি প্রফিটেবল হই। ঠিক আছে, তো যাই হোক, আমরা পরবর্তী লেসনে চলে যাব। এই পর্যায়ে এসে আমরা সাপ্লাই এবং ডিমান্ড সম্পর্কে আলোচনা করব। প্রিভিয়াসলি যখন আমরা অর্ডার ব্লক সম্পর্কে আলোচনা করছিলাম, সেখানে কিন্তু সাপ্লাই এবং ডিমান্ড সম্পর্কে একটা ধারণা দিয়ে দিয়েছি আপনাদেরকে। তো এবার আর একটু ডিপলি বোঝার চেষ্টা করব। সাপ্লাই এবং ডিমান্ড এটা আর কিছুই না, সাপ্লাই সমান হচ্ছে সেল, আর ডিমান্ড সমান হচ্ছে বাই। ঠিক আছে, আমি যতটুকু পারতেছি সিম্পল বলার চেষ্টা করতেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, সাপ্লাই সমান হচ্ছে সেল, তার মানে যখনই মার্কেট যে পজিশন থেকে সেল শুরু হয় সেই জায়গাটাই হচ্ছে আমাদের সাপ্লাই, আর যেখান থেকে বাই শুরু হয়, মানে মার্কেট বাই হইতে শুরু করে, সেটাই হচ্ছে আমাদের ডিমান্ড। ঠিক আছে, তো আমরা সরাসরি এক্সাম্পলে চলে যাব। তার আগে বলে নিই, সাপ্লাই এবং ডিমান্ড মূলত দুই ধরনের, একটা হচ্ছে কন্টিনিউশন জোন আর একটা হইতেছে রিভার্সাল জোন। ঠিক আছে, তো আমরা প্রথমে এক্সাম্পল এবং বিষয়গুলো দেখলেই আমরা বুঝতে পারবো। তো প্রথমে যেটা আসে সেটা হচ্ছে কন্টিনিউশন জোন। এটা আমাদেরকে বুঝতে হইলে আমাদের বুঝতে হবে যে মার্কেটের মুভমেন্টটা কিভাবে হয়। সো আমরা একটু মার্কেট থেকে ঘুরে আসি। এখানে দেখতে পারতেছেন মার্কেটের মুভমেন্টটা কীভাবে হয়, সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন। এখানে দেখেন প্রথমে কী হয়েছে, মার্কেটটা এখান থেকে আপওয়ার্ড ডিরেকশনে গেছে, অর্থাৎ এটা নিয়ে আলোচনা করছিলাম। দেখেন মার্কেটটা কিন্তু স্ট্রাকচার ব্রেক করে উপরের দিকে যাচ্ছে। সো এটা হচ্ছে একটা আপওয়ার্ড ট্রেন্ড। ঠিক আছে, পরবর্তীতে যেটা আসে সেটা হচ্ছে একটা রেঞ্জিং এরিয়ার ভিতরে কিন্তু মার্কেটটা কিছুক্ষণ ঘোরাঘুরি করছে। দেখেন এখানে কিন্তু মার্কেটটা একটা কনসোলিডেশন এরিয়া তৈরি করছে, অর্থাৎ এটা হচ্ছে একটা কি বলবো ইকো হাই তৈরি করছে, তার মানে রেঞ্জিং মার্কেট। তারপরে কি হয়েছে, মার্কেটের ডাউন ট্রেন্ড শুরু হয়েছে। সো প্রত্যেকটা সিনারিও কিন্তু এরকম, মার্কেট প্রথমে কিছুক্ষণ আপট্রেন্ড চলে, তারপরে কিছুক্ষণ রেঞ্জিং চলে, তারপরে আবার ডাউন ট্রেন্ড বা আবার কন্টিনিউ করে উপরের দিকে যায়, কিছুক্ষণ আপট্রেন্ড, কিছুক্ষণ রেঞ্জিং চলে, তারপরে আবার কন্টিনিউ, এরকমভাবে কিন্তু মার্কেটটা চলতে থাকে। ঠিক আছে, তো আমরা যদি এটা হচ্ছে কন্টিনিউশনের একটা আপনার কন্টিনিউশন জোনের একটা সিস্টেম। ঠিক আছে, রেলি বেস রেলি, এটা খুব বেশি কমপ্লিকেটেড কিছু না, আমি বুঝাই বলতেছি। আরেকটা হচ্ছে ড্রপ বেস ড্রপ। রেলি মানে হচ্ছে আপ ডিরেকশনে মার্কেটটা যাচ্ছে। দেখেন
এটাকে আমরা বলবো র্যালি। ধরেন এই যে মার্কেটটা আপওয়ার্ড ডিরেকশনে আছে, এটা হচ্ছে একটা র্যালি, মার্কেটের উপরের দিকে যাচ্ছে। তারপরে কি হয়, কিছুক্ষণ মার্কেটটা একটা জায়গায় সার্টেন এরিয়ার মধ্যে কনসোলিডেট করে বা রেঞ্জ তৈরি করে। সো এই যে রেঞ্জের জায়গাটা, এটাকে বলবো আমরা বেস, ঠিক আছে। এটাকে আমরা মূলত বেস বা রেঞ্জ যেটাই বলেন, এটা একটাই বিষয়, রেঞ্জ আর বেস দুটো একই বিষয়। আর র্যালি হইতেছে আপ ট্রেন্ড। ধরেন মার্কেটটা আপ ট্রেন্ডে যাচ্ছে, কিছুক্ষণ বেস মানে হচ্ছে রেঞ্জিং মার্কেট অবস্থানে আছে, তারপরে আবার র্যালি তৈরি হয়েছে। তো র্যালি তৈরি হয়েছে, তো এই র্যালিটা যখন তৈরি হবে তখন পরবর্তীতে মার্কেটটা কী করবে, যখন পুল ব্যাক নিবে, এই যে বেস যে জায়গাটা আছে এটাই হচ্ছে আমাদের একটা ডিমান্ড জোন, ঠিক আছে। এই জায়গাটাই হচ্ছে একটা ডিমান্ড জোন। তো এখন এত বড় একটা ডিমান্ড জোন, এখানে আমাদের ডিমান্ডটা কোন জায়গায় আইডেন্টিফাই করব সেটা আমরা পরে দেখতেছি। তারপর আমরা আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে অপোজিট ডিরেকশনে, যেটা ড্রপ বেস ড্রপ, ঠিক আছে। প্রথমে হচ্ছে ড্রপ মানে হচ্ছে কি ডাউন ট্রেন্ড, মার্কেট নিচের দিকে যাচ্ছে, কিছুক্ষণ যাওয়ার পরে একটা রেঞ্জের মধ্যে মার্কেটটা ঘোরাঘুরি করলো কিছুক্ষণ, তারপর আবার একটা ড্রপ হইলো, ঠিক আছে। এই যে ড্রপ হইলো, এই যে বেস যেটা রয়েছে, যে এরিয়ার ভিতরে রেঞ্জিং অবস্থায় ছিল, এই রেঞ্জিং এরিয়ার ভিতরে আমাদের এই পুরোটাই হচ্ছে একটা সাপ্লাই জোন। সো এই সাপ্লাই জোনে কী হবে, পরবর্তীতে টাচ করলে কিন্তু মার্কেটটা নিচের দিকে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এটা হচ্ছে কন্টিনিউয়েশন আপনার জোন, কন্টিনিউয়েশন সাপ্লাই এবং ডিমান্ড জোন, ঠিক আছে। সো আমরা এটার মার্কেট এক্সাম্পল দেখব প্রথমে। তো আমরা মূলত বেশিরভাগ টাইম কিন্তু এই কন্টিনিউয়েশন জোনগুলো ইউজ করব। সো এটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। দেখেন এখানে মার্কেট কি করছে, প্রথমে একটা কি করছে, র্যালি তৈরি করছে, অর্থাৎ র্যালি মানে উপরের দিকে গেছে, যাওয়ার পরে এখানে কি করছে, কনসোলিডেশন করছে, এই জায়গাটার ভিতরে মার্কেট কিছুক্ষণ ঘোরাঘুরি করছে, তারপরে মার্কেটটা আবার একটা র্যালি তৈরি হয়েছে। র্যালি হওয়ার পরে মার্কেটে যখন পরবর্তীতে পুল ব্যাক করে মার্কেটটা নিচে আসছে, এই যে আমাদের বেস যে এরিয়া, এই বেসের মধ্যে কি করছে, এটা হচ্ছে আমাদের একটা, এই পুরো বেসটাই হচ্ছে আমাদের একটা ডিমান্ড জোন। সো এই ডিমান্ড জোনে মার্কেট টাচ করে কিন্তু মার্কেটটা উপরের দিকে চলে গেছে, অর্থাৎ পরবর্তী যদি আমরা এখানে বাই করতাম তাহলে মার্কেট কিন্তু আমাদের প্রফিট দিত, ঠিক আছে। এই হচ্ছে মূলত বিষয়। তো আমরা যদি নেক্সটে দেখি, এটা হচ্ছে ড্রপ বেস ড্রপ, এটাও একটা কন্টিনিউয়েশন জোন। খেয়াল করেন এখানে ড্রপ, মার্কেট নিচের দিকে গেছে, কিছুক্ষণ মার্কেটটা একটা বেস, একটা রেঞ্জিং অবস্থার মধ্যে ঘোরাঘুরি করছে, তারপরে এগেইন ড্রপ করছে। তো পরবর্তী যখন মার্কেটটা এখানে টাচ করছে, যাওয়ার পরে কি করছে, এই সাপ্লাই জোন, এই যে আমাদের বেস যে এরিয়াটা রয়েছে, এই এরিয়ার মধ্যে যাওয়ার পরে মার্কেটটা কিন্তু আবার এখান থেকে নিচের দিকে চলে আসছে, অর্থাৎ এই এরিয়াটা হচ্ছে আমাদের একটা সাপ্লাই জোন, ঠিক আছে। এ হচ্ছে বিষয়, এটা খুব বেশি কমপ্লিকেটেড কিছু না, আপনারা মার্কেটে খুঁজলে কিন্তু এটা সহজে বুঝতে পারবেন। তারপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের রিভার্সাল জোন। এটা খুব বেশি মার্কেটে আমরা ইউজ করি না, আর এটা উইনিং রেশিও খুব বেশি একটা ভালো না, ঠিক আছে। তারপর আমরা একটু দেখে নিব, কারণ যেহেতু এটা রয়েছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি র্যালি বেস ড্রপ, র্যালি বেস ড্রপ, এটা হচ্ছে আপনার রিভার্সাল জোনের ক্ষেত্রে র্যালি বেস ড্রপ, অর্থাৎ মার্কেট আপওয়ার্ড ডিরেকশনে গেছে, কিছুক্ষণ মার্কেটটা কনসোলিডেশন অবস্থায় রয়েছে, তারপরে এগেইন ড্রপ করছে, তারপরে এগেইন যখন এই ড্রপ বেস এর মধ্যে গেছে মার্কেটটা, তখন এখান থেকে আমরা কী করব, এন্ট্রি নেওয়ার একটা সম্ভাবনা রয়েছে ডাউনের দিকে, ঠিক আছে। এই বিপরীত দিকে যেটা আছে সেটা হচ্ছে ড্রপ মানে হচ্ছে মার্কেট ডাউনের দিকে গেছে, তারপরে কিছুক্ষণ বেস মানে হচ্ছে কিছুক্ষণ রেঞ্জিং অবস্থায় রয়েছে, তারপরে মার্কেটটা আবার র্যালি হয়েছে। সো র্যালি হওয়ার পরে যখন মার্কেটটা পুল ব্যাক করে এই যে বেসে আপনাদের মার্কেটটা আসবে, তখন আমাদের একটা বাই অপরচুনিটি এখান থেকে তৈরি হবে, অর্থাৎ এখানে বাই ট্রেড নেওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে, ঠিক আছে। সো এটা হচ্ছে রিভার্সাল। আমরা একটা উদাহরণ দেখব, এখান থেকে যদি একটা উদাহরণ দেখি, এই যে এটা হচ্ছে একটা রিভার্সাল উদাহরণ। এখানে কি হয়েছে, র্যালি হয়েছে, র্যালি হওয়ার পরে কিছুক্ষণ মার্কেটটা বেস তৈরি করছে, একটা জায়গা সার্টেন জায়গার মধ্যে ঘোরাঘুরি করছেন, তারপরে এগেইন ড্রপ হয়েছে, তারপরে যখন পরবর্তীতে মার্কেটটা ওই যে বেস যে এরিয়াটা রয়েছে ওই এরিয়ার মধ্যে মার্কেট টাচ করছে, তখন কিন্তু এখান থেকে সেল হয়ে গেছে মার্কেটটা, ঠিক আছে। অর্থাৎ এটা হচ্ছে আমাদের একটা সাপ্লাই জোন। তো এই হচ্ছে বিষয়, সাপ্লাই অ্যান্ড ডিমান্ড। আমরা যখন মার্কেটে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব তখন আরও বিস্তারিত এগুলো কিন্তু বুঝতে পারবো। তো আপাতত আমরা এইটুকুই বুঝি, পরবর্তী সেশনে চলে যাচ্ছি। তো আমরা ইতিমধ্যে সাপ্লাই এবং ডিমান্ড কিভাবে চিনব সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে ফেলছি। এখন আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা কোন জায়গায় আমাদের জোনটাকে ড্র করব,
ঠিক আছে। তো দেখেন একটা সাপ্লাই এবং ডিমান্ড কিন্তু অনেক বড় একটা এরিয়া নিয়ে হতে পারে। যেমন এখানে যদি আপনি খেয়াল করেন অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু বেস তৈরি হয়েছে। সো এই পুরো এরিয়াটাই কিন্তু আমরা সাপ্লাই জোন হিসেবে ধরলে আমাদের কিন্তু অ্যাসেলগুলো অনেক বড় হয়ে যাবে। সো এখন আমরা কোন জায়গাটায় মূলত করব, জোনটাকে ধরবো, অ্যাকচুয়াল জোনটা আসলে কোন জায়গা থেকে শুরু হয়েছে। সো আমরা এখানে কি করব, এখানে আমাদের অর্ডার ব্লকগুলো খোঁজার চেষ্টা করব। ঠিক আছে। তো দেখেন এখানে পরপর কি হয়েছে, মার্কেটটা ড্রপ করছে। মার্কেটটা যখন পরপর এখান থেকে ড্রপ করছে, সো এটা প্রিভিয়াস যে গ্রিন ক্যান্ডেলস্টিক, এই পুরো এটাই হচ্ছে আমাদের কিন্তু একটা অর্ডার ব্লক। আমরা প্রথমেই দেখছিলাম অর্ডার ব্লক যখন আইডেন্টিফাই করছি। সো এই অর্ডার ব্লকটা কিন্তু আমরা এখানে ধরতে পারি। তো এই অর্ডার ব্লকটা আমরা এখানে ধরে কিন্তু ট্রেড করতে পারি। ঠিক আছে। এছাড়াও আমরা যদি আরেকটা উদাহরণ দেখি, এখানে আরেকটা চার্ট আমি দেখাইছিলাম, এটাও দেখেন অনেক একটা বড় এরিয়া নিয়ে কিন্তু মার্কেটটা বেস তৈরি করছে। এই পুরো এরিয়াটা নিয়ে কিন্তু একটা বেস তৈরি করছে। সো এই বেসের মধ্যে আমরা কি করব, পুরো এরিয়াটাকে তো আমরা কভার করতে পারবো না। আমরা কি করব, আমরা দেখব যে একটা অর্ডার ব্লক আমরা এখানে পাই কিনা। দেখেন এই যেখানে কিন্তু প্রিভিয়াসলি একটা অর্ডার ব্লক আমরা পাবো। এই যেখানে দেখেন ইনএফিশিয়েন্ট মুভমেন্ট হয়েছে, এই জায়গা থেকে এই জায়গায় ইনএফিশিয়েন্ট একটা মুভমেন্ট রয়েছে। এটা হচ্ছে একটা হিউজ মুভমেন্ট। সো এটা হচ্ছে আমাদের অর্ডার ব্লক। সো এই অর্ডার ব্লকটাকে যদি আমরা আইডেন্টিফাই করে ট্রেড নিতে পারতাম, তাহলে কিন্তু এখানে আমাদের প্রফিট হতো। ঠিক আছে। সো অলওয়েজ আমরা চেষ্টা করব ছোট ডোজি ক্যান্ডেলস্টিক অথবা অর্ডার ব্লক আমরা আইডেন্টিফাই করার এখানে চেষ্টা করব। ঠিক আছে। সো আমি আরেকবার একটু দেখিয়ে দিচ্ছি এখান থেকে। এই যে এখানে খেয়াল করেন, এই জায়গায় কিন্তু একটা আমি ক্যান্ডেলস্টিক দিয়ে দিছি। এই ছোট্ট ক্যান্ডেলস্টিক, এইরকম ক্যান্ডেলস্টিক যখন আপনারা এই মার্কেটে পাবেন, ছোট মানে দুই পাশে উইকগুলা সমান, বডিটা অনেক ছোট, ওই জায়গাটা মূলত আমাদের এক্স্যাক্টলি যে পয়েন্ট ওইটা। ঠিক আছে। আর চেষ্টা করবেন অর্ডার ব্লকগুলা দেখার, তাহলে আপনারা পারফেক্ট এন্ট্রি পাবেন এবং পারফেক্ট একটা জোন আপনারা কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন। ঠিক আছে। এই পর্যায়ে আমরা আলোচনা করব কিভাবে আমাদের জোনটাকে লোকেট করতে পারি, অর্থাৎ কোন জোনে ট্রেড নিব আর কোন জোনে ট্রেড নিব না, এই বিষয়টা কিভাবে আইডেন্টিফাই করব এটা আমরা এবার দেখব। এটা দেখার জন্য আমাদের একটা উদাহরণ হিসেবে এই চার্টটা আমি নিতে পারি। এই চার্টটা যদি আপনি খেয়াল করেন, এই চার্টের মধ্যে মার্কেটটা হচ্ছে ডাউন ট্রেন্ড, মার্কেটটা নিচের দিকে যাচ্ছে এবং এখান থেকে নিচের দিকে আসার সময় প্রথমে একটা অর্ডার ব্লক তৈরি করছে এখানে এবং সেকেন্ড আরেকটা অর্ডার ব্লক এখানে তৈরি করছে। সো আমরা জানি অর্ডার ব্লক কীভাবে আইডেন্টিফাই করতে হয়। সো সেই অনুযায়ী এই দুইটাই কিন্তু অর্ডার ব্লক। এখন পরবর্তীতে মার্কেট যখন পুল ব্যাক করে উপরে আসবে, এখন আমরা এই অর্ডার ব্লক অনুযায়ী এখানে ডাউন ট্রেড নিব নাকি মার্কেটটা ওয়েট করব এই অর্ডার ব্লকে আসবে তারপরে ট্রেড নিব, কোনটা করলে সবচেয়ে ভালো হবে বা কোনটা প্রফিটেবল হবে, এটা কিন্তু একটা কনফিউশন। এই কনফিউশনটা দূর করার জন্যই আসে হচ্ছে প্রিমিয়াম এবং ডিসকাউন্ট এরিয়া। ওকে। তো এই প্রিমিয়াম এবং ডিসকাউন্ট এরিয়া মূলত আমরা কীভাবে আইডেন্টিফাই করব এবং কিভাবে এটা মার্কেটে এন্ট্রি নেওয়ার ক্ষেত্রে আমাদের হেল্প করবে সেটা আমরা দেখব। আমরা সরাসরি মার্কেটে চলে আসি। এখান থেকে আমরা যদি খেয়াল করি, এখানে দেখতে পারতেছেন এটা হচ্ছে একটা পয়েন্ট। এই পয়েন্ট থেকে এই উপরে এই পয়েন্ট পর্যন্ত আপওয়ার্ড ডিরেকশনে মুভ দিছে। সো এই আপওয়ার্ড ডিরেকশন মুভটা এটা হচ্ছে একটা সুইং, এটা হচ্ছে সুইং লো, এটা হচ্ছে সুইং হাই। একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট কিন্তু আপ ট্রেন্ডে মার্কেটটা গেছে। ঠিক আছে। তো এখন আমরা কি করব, আমরা ফিবোনাকি টুলস পেয়ে যাব। এখানে আপনি খুঁজলে টুলস থেকে যে কোনো জায়গা থেকে আপনি এই যে ফিবোনাকি রিট্রেসমেন্ট টুল, এই টুলসের মাধ্যমে কিন্তু আপনারা সুইং পয়েন্ট থেকে সুইং লো থেকে সুইং হাই পর্যন্ত ড্র করে ফেলবেন। এখানে আরও অনেক ধরনের লাইন থাকতে পারে, তবে আপনি আপনার মতো করে এই তিনটা লাইন রাখবেন। একটা হচ্ছে 50% লেভেল, আর একটা হচ্ছে 100% লেভেল, আর একটা হচ্ছে 0 লেভেল। সো এই তিনটা লেভেলই মূলত আমাদের কাজ করবে। ঠিক আছে। আর বাকি লেভেলগুলো দরকার নেই। এখানে খেয়াল করেন 50% লেভেলের নিচে যে অংশটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ডিসকাউন্ট এরিয়া, আর উপরের যে অংশটা দেখতেছেন এটা হচ্ছে প্রিমিয়াম এরিয়া। সো আমরা কিন্তু এখানেও দেখলাম উপরের অংশ হচ্ছে প্রিমিয়াম, নিচের অংশ হচ্ছে ডিসকাউন্ট। এখন আপনি যদি আপের জন্য ট্রেড মানে বাইয়ের জন্য ট্রেড করেন, এখানে আপনাকে কি করতে হবে, অলওয়েজ 50%-এর নিচে আসলে মার্কেটটা তবে আপনি এন্ট্রি নেবেন। যেমন এখানে একটা অর্ডার ব্লক রয়েছে, আবার
এই উপরে এইখানেও একটা অর্ডার ব্লক রয়েছে। তো এখন এই দুইটা অর্ডার ব্লকের ক্ষেত্রে আপনি কোনটা নেবেন? এখন আমরা কি করব, যখনই মানে এখান থেকে আমি যদি আপের জন্য ট্রেড নিই, মানে লংয়ের জন্য ট্রেড নিই, সেক্ষেত্রে আমাদের করতে হবে কি, আমাদের অলওয়েজ ডিসকাউন্ট এরিয়ার দিকে আমাদেরকে এন্ট্রিগুলো নিতে হবে। সো দেখেন এখানে এটা হচ্ছে আমাদের 50%-এর নিচের অর্ডার ব্লক। সো এই অর্ডার ব্লকে যখন মার্কেটটা টাচ করবে তখন আমাদের এন্ট্রিটা নিলে, ধরেন এই মার্কেটটা যখন এই অর্ডার ব্লকে টাচ করবে তখন এন্ট্রিটা নিলে আমাদের প্রফিট করার সম্ভাবনাটা বেশি থাকবে। বাট এখানেও কিন্তু আরেকটা অর্ডার ব্লক আছে, এছাড়াও এই উপরেও কিন্তু অর্ডার ব্লক আছে। সো এগুলা কিন্তু খুব বেশি কার্যকরী হবে না, ঠিক আছে। সো ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে সেটাও কিন্তু আপনারা দেখতে পারবেন। আমরা যদি ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে বিষয়টা দেখাই তাহলে বুঝতে পারবেন। দেখেন এই মুহূর্তে এই জায়গায় যদি খেয়াল করেন, এটা হচ্ছে সুইং হাই, এখান থেকে এই নিচ পর্যন্ত এটা হচ্ছে আমাদের সুইং লো। সো আমি আমার ফিবোনাকিটা এখানে ড্র করে ফেললাম। উপরেরটা হচ্ছে প্রিমিয়াম, নিচেরটা হচ্ছে ডিসকাউন্ট এরিয়া। উপরেরটা প্রিমিয়াম এরিয়া, নিচেরটা ডিসকাউন্ট এরিয়া। এখন আমরা যদি ডাউনের জন্য ট্রেড নিতে চাই এখান থেকে, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, আমাদেরকে উপরে অর্ডার ব্লকগুলো আগে আইডেন্টিফাই করতে হবে। এই হচ্ছে একটা অর্ডার ব্লক। আমি একটু ফাস্ট করতেছি, আমার একটু ভুল হইতে পারে, তবে আপনারা সঠিকভাবে মার্কেটে এগুলো প্র্যাকটিস করবেন। তো দেখেন এখানে আরেকটা অর্ডার ব্লক রয়েছে এখানে, এবং আমরা যদি আরেকটু নিচে আসি এখানে আরেকটা অর্ডার ব্লক আছে। তো দেখেন এখানে আমরা 3টা অর্ডার ব্লক পাইলাম। তো এই অর্ডার ব্লকগুলা কোনটা কার্যকরী হবে? সো আমাদেরকে কি করতে হবে, ডাউন ট্রেড নেওয়ার জন্য, সেল করার জন্য আমাদের কি করতে হবে, অলওয়েজ প্রিমিয়াম যে এরিয়া আছে, প্রিমিয়াম এরিয়াতে আমাদের এন্ট্রিগুলা আইডেন্টিফাই করতে হবে। তো দেখেন এখানে যে অর্ডার ব্লকটা আছে, নিচের অর্ডার ব্লকটা, এই অর্ডার ব্লকটা কিন্তু কার্যকরী হয় নাই। কারণ কি, এটা 50% লেভেলের নিচে আছে। অর্থাৎ 50% লেভেলের নিচে থাকলে আপনার অর্ডার ব্লকগুলো কাজ করার সম্ভাবনাটা অনেকটাই কমে যায়, ঠিক আছে। তারপরে হচ্ছে এই উপরে এখনও মার্কেট ওই পর্যন্ত যায় নাই। সো যদি মার্কেট এই পর্যন্ত যায়, মার্কেটটা এখান থেকে মুভ করে 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 যদি এই পর্যন্ত যায়, সো তখন এখান থেকে কিন্তু একটা ডাউন মুভ দিতে পারে, ঠিক আছে। এখান থেকে মনে হয় একটা ডাউন মুভ দিতে পারে, অথবা এই উপরের যে লেভেল আছে এই লেভেলে গিয়ে টাচ করে দেন মার্কেটটা ডাউন মুভ দিবে। সো এরকম কিছু কিন্তু হইতে পারে এখানে, ঠিক আছে। সো আমাদের কি করতে হবে, যখন আমরা শর্টের জন্য ট্রেড নিব তখন আমাদেরকে প্রিমিয়াম এরিয়াতে খুঁজতে হবে, আর লংয়ের জন্য নিলে ডিসকাউন্ট এরিয়াতে আমাদের এন্ট্রি খুঁজতে হবে, ঠিক আছে। এই হচ্ছে সিম্পল বিষয়। আরেকটা বিষয় আমি আলোচনা করব, সেটা হচ্ছে প্রাইস সার্কেল। ইতিমধ্যে এটা নিয়ে আলোচনা হয়ে গেছে। আমি যখন প্রথম আপনাদের মার্কেট স্ট্রাকচার নিয়ে আলোচনা করতেছিলাম তখনই আমি বলছি মার্কেটের চক্রটা কিভাবে কাজ করে। এখানে মূলত 4টার বিষয়ের উপরে মার্কেট সবসময় ঘোরাঘুরি করে। একটা হচ্ছে কনসলিডেশন এরিয়া, যখন মার্কেট একটা সার্টেন এরিয়ার মধ্যে ঘোরাঘুরি করে, ধরেন একটা রেঞ্জের মধ্যে মার্কেট ঘোরাঘুরি করতে থাকে, তখন এটা হচ্ছে কনসলিডেশন এরিয়া। তারপরে এক্সপেনশন মানে হচ্ছে হয়তোবা মার্কেটটা উপরের দিকে একটা বড় মুভ দিবে, নয়তোবা নিচের দিকে মুভ দিবে, এটা হচ্ছে মার্কেটের দ্বিতীয় স্টেজ। তারপরে তৃতীয় স্টেজ হচ্ছে রিট্রেসমেন্ট। ধরেন একটা বড় মুভ দেওয়ার পরে মার্কেট কী করে, আবার রিভার্স করে, অর্থাৎ আপের দিকে গেলে মার্কেটটা আবার কী করে, ডাউনের দিকে মুভ করতে শুরু করে, এটা হচ্ছে রিট্রেসমেন্ট। আর রিট্রেসমেন্টের পরে রিভার্সাল, রিট্রেসমেন্ট দিয়ে আবার মার্কেটটা উপরে যায়, দেন এটা কী করে, তার স্ট্রাকচার ব্রেক করে উপরে যায়, এগেন কন্টিনিউ করতে থাকে এইভাবে কিছুক্ষণ, তারপরে গিয়ে একটা সময় তার যে চেঞ্জ অফ ক্যারেক্টার হয় এবং এটা রিভার্স করে ফেলে, রিভার্স করে ডাউনওয়ার্ড মুভমেন্টে চলে আসে। সো এইভাবে মূলত কিন্তু মার্কেট চলতে থাকে। পরবর্তী এই পর্যন্ত যত মার্কেট আপনি দেখবেন এইভাবেই মূলত চলতে থাকে, ঠিক আছে। তো আশা করি এটা নিয়ে একটা সঠিক ধারণা পাইছেন আপনারা। এই পর্যন্ত আমরা প্রত্যেকটা টপিক কিন্তু শিখে ফেলেছি, যেমন মার্কেট স্ট্রাকচার, লিকুইডিটি, অর্ডার ব্লক, মার্কেট ইনএফিশিয়েন্সি, প্রত্যেকটা বিষয় কিন্তু আমরা শিখেছি। এখন এগুলো আমাদের অ্যাপ্লাই করার পালা। মার্কেটে এই প্রত্যেকটা টপিক অ্যাপ্লাই করে কিভাবে খুব সহজে আমরা একটা পারফেক্ট এন্ট্রি নিতে পারি সেটাই আমরা এবার দেখব। তো চলেন সরাসরি একটা চার্টে চলে যাই। এখান থেকে যদি একটা চার্ট আমি ওপেন করি, এখানে দেখতে পারতেছেন এই আমরা প্রিভিয়াস লেসনে কিন্তু আলোচনা করছি প্রাইস সার্কেল নিয়ে। তো আমরা যখনই একটা এন্ট্রি নিব তখনই আমাদেরকে প্রাইস সার্কেলের উপরে
আমাদের মেইন ফোকাসটা থাকবে, ঠিক আছে। প্রাইস সার্কেলটা আমরা প্রথমে দেখব, তারপরে বাকি সব বিষয় ইনএফিশিয়েন্সি, প্রাইস অ্যাকশন, তারপর সাপ্লাই এবং ডিমান্ড, এগুলো পরবর্তীতে দেখব। আগে আমরা কি করব, মার্কেট সার্কেলটা দেখব, ঠিক আছে। সো এই চার্টে আপনারা যদি খেয়াল করেন, আমাদের মার্কেট সার্কেলে প্রথমে লজিকটা কি, প্রথম স্ট্রেসটা কি, প্রথম স্ট্রেসটা হচ্ছে কনসলিডেশন এরিয়া তৈরি করবে মার্কেট। সো দেখেন এখানে মার্কেট প্রথমে একটা কনসলিডেশন এরিয়া তৈরি করছে, কিন্তু এই একটা সার্টেন এরিয়ার ভিতরে কিন্তু মার্কেট অনেকক্ষণ ঘোরাঘুরি করছে, ঠিক আছে। তারপরে কি হয়েছে, মার্কেটটা কি হয়েছে, এক্সপেনশন হয়েছে। সো প্রথমে হয়েছে কনসলিডেশন এরিয়া, তারপরে হচ্ছে এক্সপেনশন। তো এই দুইটা স্টেজ কিন্তু এখানে মার্কেট কমপ্লিট করে ফেলছে। তো পরবর্তী স্টেজ কি আপনারা সকলেই জানেন, এই পরবর্তী স্টেজটা হচ্ছে রিট্রেসমেন্ট। মার্কেটটা এখন কি করবে, রিট্রেস করবে। সো মার্কেট রিট্রেস করে কোথায় আসবে, এখানে দেখেন ইনএফিশিয়েন্ট প্রাইস অ্যাকশন কিন্তু আছে, এখানে ইমব্যালেন্স আছে, এখানে ইমব্যালেন্স আছে। এই ইমব্যালেন্সগুলো কিন্তু ফিল করার জন্য মার্কেট আসবে, ঠিক আছে। সো আমরা যখন ইমব্যালেন্স শিখেছিলাম সেখানে কিন্তু দেখেছি যে মার্কেট যদি কোনো ইনএফিশিয়েন্ট প্রাইস অ্যাকশন তৈরি করে, পরবর্তীতে মার্কেট ওই প্রাইস অ্যাকশনে কিন্তু আবার মার্কেট ফিরে আসে, ঠিক আছে। সো দেখেন এই মার্কেটটা কিন্তু এগেইন এখানে আসার একটা সম্ভাবনা আছে। তারপর আমাদের কী করতে হবে, যেহেতু এটা রিট্রেস হবে, তারপরে কী হবে, রিভার্সাল হবে। সো রিভার্সালের টাইমে আমাদের যাতে এন্ট্রি নিতে পারি তার জন্য একটা অর্ডার ব্লক আমাদেরকে ড্র করতে হবে। তো এখানে দেখেন দুইটা স্টেজ কিন্তু মার্কেট কমপ্লিট করে ফেলছে, এটা খুবই ইজি একটা বিষয় আমরা বুঝতে পারলাম। প্রথম হচ্ছে কনসলিডেশন, তারপর হচ্ছে এক্সপেনশন। এখন রিট্রেসমেন্ট হবে। রিট্রেসমেন্ট কোথায় হবে, এই ইনএফিশিয়েন্সি প্রাইসগুলো আছে, যেমন এখানে গ্যাপ আছে, এই যে ইনএফিশিয়েন্ট প্রাইস অ্যাকশন, এই ইনএফিশিয়েন্ট প্রাইস অ্যাকশন, ইমব্যালেন্সগুলো, এগুলো ফিল আপ করবে। তো এগুলো ফিল আপ করার জন্য মার্কেট নিচে কিন্তু আসবে। তো আমরা দেখব পরবর্তী স্লাইডে। এখানে দেখেন মার্কেটটা কী করছে, পরবর্তীতে রিট্রেস করছে। তো রিট্রেস করার সাথে সাথে আমরা প্রিভিয়াসলি কিন্তু এখানে একটা অর্ডার ব্লক ড্র করে রেখেছিলাম। সো এটা কিন্তু খুবই প্রফিটেবল একটা অর্ডার ব্লক, কারণ আমরা অর্ডার ব্লক যখন আমরা শিখতেছিলাম তখন কিন্তু দেখেছি যদি ইমব্যালেন্স কোনো অর্ডার ব্লক আমরা পাই সেটা কিন্তু অনেক বেশি প্রফিটেবল, ঠিক আছে। সো এখানে কি হয়েছে, প্রথম কনসলিডেশন, তারপরে এক্সপেনশন, তারপরে রিট্রেসমেন্ট, এখন হবে রিভার্সাল। অর্থাৎ আমাদের চারটা যে ধাপ আছে মার্কেট সার্কেলের, এই চারটা ধাপে কিন্তু এখানে ফুলফিল করতেছে। এখন দেখেন এখানে সাপ্লাই জোনে মার্কেট টাচ করছে। সো আমাদের সাথে সাথে এখানে কিন্তু এন্ট্রি নিয়ে ফেলা উচিত, অর্থাৎ এই মুহূর্তে এই জায়গায় আমরা কিন্তু এন্ট্রি নিয়েছিলাম। সো দেখেন এখানে মার্কেট এন্ট্রি নেওয়ার সাথে সাথে এখান থেকে কিন্তু পরবর্তীতে রিট্রেস হয়ে গেছে। এখন আমরা যে লিকুইডিটি শিখছিলাম, এই লিকুইডিটির বিষয়টা কিভাবে কাজ করবে। সো লিকুইডিটিটা মূলত আপনার নেওয়ার জন্য, আপনার টেক প্রফিটটা কোথায় থাকবে সেটা নেওয়ার জন্য আপনাকে হেল্প করবে। যেমন এই জায়গায় যদি আপনি খেয়াল করেন লিকুইডিটিটা কিভাবে কাজ করছে, এই নিচের দিকে অনেকগুলা ইকো লো রয়েছে। সো এগুলা কি, ইকো লো মানে হচ্ছে লিকুইডিটি, এই লাইনটা হচ্ছে একটা লিকুইডিটি লাইন, এখানে ইকো লো আছে। সো এই ইকো লোটা আপনার আমাদেরকে আমাদের টিপিটা রাখার জন্য হেল্প করবে। যেমন এখানে রিট্রেস হয়েছে, রিট্রেসমেন্ট করে মার্কেট কোন জায়গায় যাবে। সো এই যে প্রিভিয়াসলি যতগুলো লিকুইডিটি আছে এখানে, এই লিকুইডিটিটা কিন্তু ফুলফিল করার জন্য, অর্থাৎ এই যে এই নিচের যে লিকুইডিটির অ্যাসেলগুলো আছে, অ্যাসেল মানে হচ্ছে লিকুইডিটি, ওটাই অ্যাসেল। সো ওইটাই মার্কেট কিন্তু এখন হিট করতে আসবে। তো দেখেন মার্কেটটা এখান থেকে রিভার্স করার পরে মার্কেটটা কিন্তু ওই রিট্রেসমেন্ট আপনার এখানে রিট্রেস করার পরে রিভার্স করছে মার্কেট, এখান থেকে দেখেন রিভার্স করে মার্কেট কী করছে, লিকুইডিটি কাট করছে। অর্থাৎ আমাদের লিকুইডিটির নিচে থাকবে হচ্ছে আমাদের টিপি, ঠিক আছে। খুবই চমৎকার একটা কিন্তু এন্ট্রি। এই ছিল স্মার্ট মানি কনসেপ্ট ফুল কোর্সটি। আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। আমি চেষ্টা করেছি প্রত্যেকটা টপিক খুবই সিম্পলভাবে বোঝানোর। এই প্রত্যেকটা টপিক কিন্তু আরও ডিপ অ্যানালাইসিস করে বোঝানো সম্ভব, এবং এই প্রত্যেকটা টপিকগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনি যদি স্মার্ট মানি কনসেপ্ট ফলো করে ট্রেড করতে চান। তো আপনাদের এই কোর্সটি একটা ফাউন্ডেশন হিসেবে থাকলো। আমি পরবর্তীতে চেষ্টা করব প্রত্যেকটা টপিকের উপরে আরও ইন্ডিভিজুয়ালি আলোচনা করার, এবং এগুলো মার্কেটে আরও ডিপলি কীভাবে আপনারা অ্যাপ্লাই করতে পারেন সেগুলো পরবর্তীতে আমি এই চ্যানেলের মাধ্যমে কিন্তু দেখাবো, ঠিক আছে। সো চ্যানেলের সাথেই থাকবেন। পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। কোনো বিষয় যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় সেগুলোও কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। এছাড়া ভিডিওটি অনেক লং হয়েছে, সো এখানে ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা সেগুলো আমার কনসিডার করবেন, এবং কোনো ভুল থাকলে সেগুলো কমেন্টে জানাবেন, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে। আর এখানে যে পিডিএফটা দেখতে পারতেছেন, এই পিডিএফটা যদি পেতে চান, এখানে আমরা এই পর্যন্ত যা যা শিখলাম প্রত্যেকটা বিষয় কিন্তু এখানে আমি আলোচনা করছি। তো এটা যদি আপনারা পেতে চান তাহলে
ভিডিও ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে, আমাকে সেখানে মেসেজ করতে পারেন। আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানেও জয়েন করে ফেলতে পারেন। তো আশা করি আপনাদের সেখান থেকে আমার সাথে কথা হবে এবং আপনারা এটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমার কাছ থেকে নিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।